सर हम ले रहे हैं, हम लेने दे भी रहो, करो ना। স্যারের নামে সল্ট লেকের পাশাপাশি দুটো বিল্ডিং আছে। नहीं सर हम देखे सर, By ब्लू any कलर chance, बहुत अच्छा তুই लगता কি है, কোনো ফ্লিপকার্ট লিংক Green, পাঠাচ্ছিস green. ब्लू স্যারকে? वाइट। अभी ना ये जो लास्ट 5 और 6 मंथ से क्या हो रहा है, मेरे को रेड अट्रैक्ट कर रहा है। आई डोंट नो Red. कलर का कुछ चेंजेस आ रहा है कि नहीं आ रहा है। हार्मोनल चेंज हो रहा है सर, कलर Red का is कोई a color change of नहीं आ रहा। passion. रेड में ज्यादा इंटरेस्ट है मेरा। आजकल सर रेड का फैशन भी निकला है, ट्रेंडी नहीं, निकला है सामान আই ডোন্ট নো, मतलब এটা হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল বা কিছু পার্সপেক্টিভস আছে কিনা। আগে আমার প্রচন্ড গ্রিন পছন্দ, মানে গ্রিন ইজ মাই মানে হট। আস্তে আস্তে এটা ব্লুতে হলো, ব্লুর বিভিন্ন শেড, ব্লুর বিভিন্ন স্টিল আমার ব্লু এবং বাই এনি চান্স গ্রিনের অ্যাট্রাকশনটা 2012 পর থেকে এসেছে কি? হলো হতে I পারে, didn't get it. क्या? হলো তাই না। 2012-13 क्या हो रहा था? মমতা বা এগুলোর কথা বলছে, মানে বিজেপি এরকম কিছু একটা। তৃণমূল জিতেছে 11 তৃণমূল এসছে না, জিতেছে। তখন থেকে মানে রেড ছিল। I am really dumb person. না না সেটা না। তো ওটা এখন স্যার কিসে গেছে, মানে রেডে গেছে? স্যার আবার পরিবর্তন চাই। सर आप फिर रेड हो, मेरा बाप येलो खरीद के पहन रहा है, ठीक है? And I don't know what to do. স্যার আস্তে আস্তে একটু মানে ক্যারেক্টারটা একটু স্ট্রং হচ্ছে, মানে No, it is very तुम्हारे पकड़ के तुम, I don't like your specs. নিজেকে স্ট্রং করছে। I like yellow. আমি So he যেটা started- দেখেছি আমার মানে আমার my mother had bought ক্যারিয়ার me, লাইফে, no? প্রফেশনাল Orange লাইফে আমার colored something. লাস্ট আমাদের 7 ইয়ার্স করি, খুব স্ট্রাগল ছিল হয়ে গেছে, যেটা সঙ্গীর সাথে হয় না ওটা। সাথে। ওটার পরে আমার এখন ইমোশনটা খুব একটা বেশি কাজ করে না, মানে কোনো কিছু খুব Strong বেশি হয়ে পাওয়া যাচ্ছে, যাওয়া। strength-টা বাড়ছে। এবার আমাকে Balance. আমাকে Wait, যেমন আমার wait. ওয়াইফ বলবে এটা মানে তুমি তো ইংলিশের পর্যায়ে চলে যাচ্ছ, আমার বাবা মা I বলে don't like it. মানে মেন্টাল other- স্ট্রেংথটা বাড়ছে। হ্যাঁ, মানে Just because Mental guys খুব strong hot, হচ্ছে। খুব এরকম মানে ধরো By day আমি by day এরকম, mentally strong মানে হচ্ছে। normal, और আমি খুব একটা একটা জিজ্ঞেস করছি। এক্সাইটমেন্ট, খুব একটা সেটা হচ্ছে आपने না। नहीं लगता है স্যার, জিজ্ঞেস स्पेस का করছি, है। আপনি যবে থেকে I স্যার had একটু this kind of personal, specs. Yes. मतलब আপনি एकदम যবে exact থেকে similar। similar শুরু अच्छा, করেছেন, মানে আপনার হ্যাঁ। সাকসেস পেতে তো পেতে, ওয়েল সাকসেস मेरे পেতে को পেতে 5 স্যার साल আপনি কিরকম बड़ा মানে लगता আপনার था টাইম লেগেছে? So I started taking ভেরি it. গুড কোয়েশ্চেন, যবে থেকে আপনি শুরু করেছেন। ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। क्या क्वेश्चन सर? যে ও ইন্টারভিউ নিচ্ছে আমার, সো হুম। কোয়েশ্চন এই ভিডিও हाँ ठीक है। আমি ভিডিও করব, আমার একটা ইন্টারভিউ ভিডিও লস হয়েছে। हाँ सर बताओ। দ্য কোয়েশ্চেন ইজ বেসিক্যালি এটা তো হচ্ছে। কি মানে যবে থেকে আমি শুরু আপনি করেছি, ব্যাপারটা সম্বন্ধে জানলেন, আপনি ধীরে ধীরে রিসার্চ করলেন, তখন তার আপনি শেখেননি, আপনাকে নিজে শিখতে হয়েছে। ট্রু তখন মানে ধীরে ধীরে আপনি পুরো ব্যাপারটাকে নিয়ে True. আপনি মানে ওয়েল সাকসেস মানে পেতে কত টাইম লেগেছে? সাকসেস পেতে কত ফার্স্ট হচ্ছে সাকসেসের সংজ্ঞাটা Success এক তো একজনের আমি ক্ষেত্রে সবসময়- এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের। যদি তুমি আর্থিক দিকে সাকসেসফুল বলো, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আমার টার্নওভার, মানে আমার ফার্স্ট ইয়ারের টার্নওভার আমার ছিল বিজনেস টার্নওভার, যখন থেকে আমি চাকরি ছেড়েছি আচ্ছা। এবং আমি বিজনেস করেছি, মানে বিজনেস ইজ আ 100 জব। আমার পেন্টিয়াম 2 মেশিন থেকে আমি শুরু করেছি, মানে তখন পেন্টিয়াম 4 আপডেটেড ভার্সন চলে এসেছে, মানে আচ্ছা, আমার ক্যাপাসিটি ছিল না, মানে আচ্ছা, আমার আচ্ছা, মানে আচ্ছা। আই ওয়াজ সাপোজ টু হ্যাঁ। বট ইন এ সেকেন্ড হ্যান্ড পিসি, হুম। এবং আমি ওটা এনেছি, আমার মনে আছে দুর্গাপুর যে কলেজ আছে সেই কলেজের একজন প্রফেসরের পিসি। ভাই তখন দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, তো ওখান থেকে ওটা 8,000 আর 9,000 টাকায় পাওয়া सर গেছিল। तो সেখানে हमारा ছিল। पीसी बहुत ज्यादा वो हुआ था। हाँ उस समय पॉपुलर था। हाँ, हमारा तो पीसी तब बहुत हाँ, popular इन दैट केसेस वो लेके आया था, एंड ফার্স্ট ইয়ারে আমার ট্রানজেকশন ছিল মানে উইথ ইনকাম ট্যাক্স ওয়াইজ ইট ওয়াজ 9 lakhs অ্যাপ্রক্স ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার 9 lakhs। স্যার আপনার একটু হোয়াটসঅ্যাপটা ইমিডিয়েটলি দেখুন কার আপনার, আমি এখন লিখছি। তো 9 lakhs এরকম। সেকেন্ড ইয়ারে ওটা আমার বেড়ে চলে যায় হচ্ছে 35 lakhs 35 lakhs। মানে ফার্স্ট ইয়ারে আপনার এরকম 9 লাখ গ্রাফ হয়েছে। এরকম 7 lakhs 9 lakhs হচ্ছে আমার রিটার্ন, মানে মানে- ইনকাম ট্যাক্স। আচ্ছা এবং আমার সবগুলোই আমি ক্যাশ, মানে ক্যাশে তো হতো না, সবগুলো তো অনলাইন ট্রানজাকশন। তো তখন আমাকে সাজেস্ট করে, ওটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ ছিল, পার্টনারশিপে করে দিয়ে ওটা 35 লাখের কাছাকাছি ওটা মানে নোটেড হয়ে গেছে, মানে আচ্ছা ইনকাম ট্যাক্স নোটেড, আচ্ছা যেখান থেকে হাইড করার কিছু আচ্ছা, অপশন নেই। আচ্ছা, আচ্ছা। দেন তার পরের বছর ওটা চলে গেল 42-এর কাছাকাছি। এই যে জিনিসটা আমার, তারপরেরটা আমি বলছি না বা অন্যান্য জিনিসগুলো, তারপরে গন অ্যানাদার আপ লেডার গেছে, তারপরে ডাউন লেডারে ওটা 25-এ চলে এসেছে। The point is basically when any success is coming as a that jump is not good. আমি ওটা শিখেছি।
দিস ওয়ে দিস Handle ওয়ে करना দিস नहीं ওয়ে आता। দিস ওয়ে দিস ওয়ে No. ইজ ফাইন। মানে তুমি এভাবে উঠছো ল্যাডার, তো এইভাবে করে পড়বে, দ্যাট ইজ হ্যাপেন। কারণ কি ওই সময় আমি যেটা জাস্টিফাই করেছি, টাকা এসছে, আমি আই হ্যাভ ডান হোয়াট এভার আই হ্যাভ ডান, ভগবানের আশীর্বাদে এখন ইয়ে 1 টাকা যদি কেউ দিয়ে বলেছে যে 1 টাকা, অনলি 1 রুপিস, না ফ্রম মাই ওয়াইফ পয়েন্ট অফ ভিউ, মাই ফ্যামিলি পয়েন্ট অফ ভিউ, 1 টাকা, nobody given the 1 rupees. Only my wife was there who basically gave us the first boost ups कि नहीं आप करो। आई कैन रिमेम्बर তখন কঙ্কা চাকরি থেকে পেতো হচ্ছে 8,000 টাকার সামথিং পেতো। আমার রানিং ছিল তখনকার সময়েও, আমি যখন মানে ইয়ে করছি তখন ওই 35 এরকম আমার পেতাম, মানে আমি তৎকালীন সময় মানে চাকরি করে। তো আচ্ছা, তো আমি ওটা অ্যাট এ টাইম আমি কুইট করেছিলাম, আই কুইট দ্যাট 35,000 রুপিস অন দ্যাট। তখন আমার মানে কঙ্কা প্রেগনেন্ট, বাচ্চা প্রেগনেন্ট, তখন আমি ওটাই দ্বিধায় ভুগছিলাম যে আমি করব কি করব না। তো তখন কঙ্কা রাতে আমি ঘুমোতে পারতাম না, তো কঙ্কাই আমাকে বলছিল যে যা কিছু হয় যে আমরা ডাল ভাত খেয়ে নিতে পারবো, কারণ কি আমি মাস্টারই করতাম, মানে টিউশনই করতাম। আচ্ছা, আচ্ছা, তো টিউশনি করতে তুমি কিছু না করলে তো টিউশনি করে কিছুটা করতে পারো। তো আমাকে সবাই মাস্টার মশাই নামেই জানে পাড়ায়, কারণ আমি হাই সেকেন্ডারি স্কুলে যেহেতু ছিলাম, আচ্ছা, তো ওই নামে আমার কাছে সমস্ত স্টুডেন্টরা মানে আসতো। তো যে করো, তো আমি টানা, আমার বাড়িতেও জানো না যে আমি চাকরি ছিলাম, কারণ বাড়িতে চাকরি না, মা বাবা ছাড়তে দিত না, কারণ কি মা বাবা মা Quite বাবাই, natural, quite মা বাবা natural. মা বাবাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মা বাবাও কোথাও না কোথাও বেসিক্যালি They কনজার্ভেটিভ হয়। succumb to pressure. হ্যাঁ না, কারণ কারণ কি তখন আমার ভাই, लोग भी बोलते हैं फिर না তখন ভাই Life পড়ছিল, will- ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছিল, ইঞ্জিনিয়ারিং পড়ার খরচা আমার বিয়ে করতে হচ্ছিল, ও আচ্ছা, আচ্ছা, ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছিল, তো মা বাবা আমাকে ওটা করতে দিত না। তো নর্মালি জানানো হয়নি, একমাত্র কঙ্কাই ইয়ে করেছে যে নো তুমি করো, আমার বিশ্বাস আছে তুমি পারবে, তুমি ঘুম যেতে পারছো না, তো বেটার কি তুমি করো যেটা করা যায়। সো ওটা বসে আমি টানা আমার মনে আছে 52 আওয়ার্স আমি রুমের মধ্যে বন্দি ছিলাম, মানে আই সাপোজ টু কনফাইন ইন টু খাওয়া, শুধু খাওয়া আর হচ্ছে তোমার ওই বাথরুম, মুখ ধোয়া, এই ওয়ার্ক। এবং আমি ফার্স্ট प्रोजेक्ट्स पाई exclusivelondon.co.uk, अभी भी है, उसका ओनर है राजन, ही इज अ बेसिकली एनआरआई गाय। $200 का प्रोजेक्ट था वो, एंड उस समय डॉलर वैल्यू था 37 रुपीस। So that was my journey, and the point what I have learned, I learned from my mistakes and my success failures. So बहुत फास्टेस्ट मोड में आपका सक्सेस भी आपका बहुत प्रॉब्लमेटिक होता है, मतलब आप बहुत कुछ मिल जाता है फटाफट, वो अच्छा नहीं है, धीरे धीरे मिलना वो अच्छा है, स्टेबल slow and लॉन्गर steady, पीरियड। slow and steady. आपको स्लोली जो मिलता है वो आपको बहुत दिन रहता है। हेलो That is true. हेलो, That is true. क्योंकि मेरे वो जो आया था ना 40 लाख रुपीस, तो मैंने क्या किया, मेरे साथ सिर्फ मेरे कान पे ये था, मतलब वो ये হেডফোন আর ক্লায়েন্ট, আমার টিম রয়েছে 30-35 জন, আমি দেখতে পাচ্ছি কাজ দিয়ে ওরা কাজ করছে, তো আমি ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ফ্যামিলির সাথে ইন্টারঅ্যাক্ট করার সময় পেতাম না, তো আমি টিমকে সময় দিতে পারিনি, আমি টিমের মধ্যে ওই এবার টিমের মতো হয়েছে, এবার টিম আরো 10টা কোম্পানি খুলে নিয়েছে, বিকজ আওয়ার প্রফেশন ইন সাচ লাইক দ্যাট। তো তখন ও আরো যা হয়ে গেছে, এবার কি হচ্ছে কি তারপরে দেখছি কি ওরা Handle नहीं होगा. हैंडल नहीं हो पा रहा था, क्योंकि वो आप मैं कोशिश करके भी नहीं कर पाता, क्योंकि क्लाइंट को आपको तो बोलना पड़ेगा, दे ऑलवेज वांट्स अ रिपोर्ट, तो मेरे को वो इंटरेक्शन के लिए मैं दूसरा को भी नहीं रख सकते, बिकॉज दैट विल बी अनदर हिस्ट्री। तो क्या हो रहा था, बीच बीच में वो बंदा लोग काम नहीं करके उन लोगों का फ्रीलांसिंग कर रहा था, আচ্ছা, আচ্ছা, वो जब कट हुआ देन आइडेंटिफाई की वो मैं एक सॉफ्टवेयर है, आप वहां पे बैठे हो, मैं यहाँ पे बैठा हूँ, आपका पूरा स्किन मेरे यहाँ पे आ जाएगा, पूरा हिस्ट्री आ जाएगा, पूरा स्ट्रोक आ जाएगा, ऐसा भी सॉफ्टवेयर है। सो आई आइडेंटिफाई एंड आई हैव पुटेड इट, देन वो आया। স্যার কি সফটওয়্যার তুমি এখানে তুমি বাড়িতে চলে যাও, না আমাদের হতো আমাদের 9 কি সফটওয়্যার স্যার তুমি বাড়িতে চলে যাও, তোমার মেশিনে যা কিছু করছো তুমি, আমি এখানে বসে চুপচাপ দেখতে পাবো, কি করে স্যার কি করে স্যার পুরো পুরো স্যার, কারণ তুমি কি যাও software? একটা সফটওয়্যার, একটা exe ফাইল তোমার ওখানে চালিয়ে দেওয়া যাবে, আচ্ছা দেখবে ইএমপি ট্র্যাকার সফটওয়্যার বলে পেয়ে যাবে, ইএমপি IM বলে ইএমপি ট্র্যাকার সফটওয়্যার আছে, ইএমপি ট্র্যাকার, ওখানে দুটো ব্যাচ ফাইল হয়, আচ্ছা আপনার মেশিনে যা तुम পাসওয়ার্ড किसी দেবেন, भी, যা MNC স্ট্রোক में দেবেন, जाओगे ना, সব পেয়ে যাবেন আপনি। तुम किसी भी एमएनसी में जाओगे, किसी भी फॉर्च्यून 100 कंपनी में जाओगे,
So they have inbuilt firewalls पहले तो Employee time जैसे tracker. Citrix था सर हमारा এবারে কি করতে হবে স্যার এখানে গিয়ে? এখানে আমি उसमें ये सब আমি adjustments थे আমি যেটা सारे ইউজ भरे করতাম हुए। সেটা আমি We আপনাকে had করে to দেবো, আমি actually দেখে নেব। hourly এখানে basis দেখতে पे হবে। screenshot আমার लेते थे স্টুডেন্টদের কি মানে If আমার you're not টিম on your মেম্বাররা যারা thing, কাজ तो आपको করে না finance है। ওখানে ওদের हम वहीं बैठे tracking টা रहते রাখতে সব হবে। পেয়ে যাবেন, সব ওদের পেয়ে যাবেন। ট্র্যাকিংটা রাখতে হবে আমার, কারণ না ওরা কি করে তাহলে সব আমি পেয়ে যাবে। বাড়িতে বসেই ব্যাপারটা করতে পারি। সব ট্র্যাকিং হয়ে যাবে। আমি বলে দেবো এখানে আছে না একটা আই এম মনিটর অর সামথিং এরকম টাইপের কি আছে, এমপ্লয়ি মনিটর এভাবে করে মানে করে ও দেবে। যারা কাজ করছে তাদের মেশিনে সেটার আমার কাছে পুরো এবং ট্র্যাকিং তখন আসবে। ইয়ে হচ্ছিল, তখন বিজনেস ডাউন যাচ্ছিল, তখন বেসিক্যালি কঙ্কার এক মামা রয়েছে ওটা, এবং আমি এটা পড়ি ক্যাটসেট। হুম आई डोंट हैव अ ब्रीड और फेथ ऑन द स्टोन, क्या है नहीं है पता नहीं है, ये डिस्कशन तो चलता रहेगा, बिलीव और नॉट बिलीव वो तो एक अलग हिस्ट्री। बट आफ्टर वेयरिंग दिस रिंग और मतलब ये स्टोन्स এটা যদি सूट করে व्हाट आई फील इट्स वर्क्स। ওটা করার পরে देख व्हाट आई फाउंड ना, मेरे को पता चल जाता था कि वो क्या कर रहा है, मतलब क्या कर रहा है, मतलब कोई अगर आपके साथ उल्टा सीधा कर रहा है, कोई स्पाईगिरी कर रहा है, तो आपको थोड़ा एक सेंस आ जाता है, मतलब स्मेल आ जाता है ना, एक स्मेल आ जाए, तो मेरे को लग रहा था ओके फाइन। देन आई हैव रात में बैठ के पूरा मशीन को मैंने वो वैसा किया, जबकि सुबह चुपचाप बैठ गया। এখন মাছ একটা একটা করে ধরা যাচ্ছে তো এসে, এবং and I did another mistakes in my business. I have entered 80% people was from my relatives, 80% was from my relatives। বাবার কাছে চলে আসতো, পিসির ছেলে, মামার ছেলে, মামার रेफरेंस, पिसी रेफरेंस, समझ में आ रहा है ना बंगाली में, तो वो रेफरेंस आ गया। अभी दैट इज बेसिकली वो लोग देख रहे हैं कि Relatives যেখানে मेरा तो সেখানে শেষ। सुन लिया? मेरा 24/7 में मेरा ऑफिस है, मेरा अभी दमदम ऑफिस का पुलिस स्टेशन का परमिशन है, मतलब मेरा 24 3 शिफ्ट मेरा काम करता था, 3 शिफ्ट मेरा बंदा काम कर रहा था, 35 पीपल्स इन 3 शिफ्ट्स डिवाइड था। तो क्या हो रहा था, রাতে তো আমি উপরে ঘুমাচ্ছি, আমার উপরে অফিস মানে থাকতাম, নিচে অফিস ছিল পুরো গ্রাউন্ডে, প্রায় 1,500 স্কোয়ার ফিটের গ্রাউন্ড ছিল। সো ওখানে কি হতো, ওরা কেউ এরকম বডি দেখাচ্ছে, কেউ খালি গায়ে এরকম করছে, কেউ জিমের ইয়ে করছে, ওগুলো রাতে ছবি, কেউ হয়তো ঘুমাচ্ছে আরেকজন ছবি তুলছে, ওগুলো দেখিয়ে সবগুলো মেশিনে সেভ করা। সো দ্যাট ওয়াজ টোটালি আমার মাথায় ছিল না, ওকে ফাইন কাজ করতে এসছে, কাজ করছে, হ্যাঁ হয়তো একটু রেস্ট নিচ্ছে, এই হচ্ছে, that I can understand, that is the admirable। कंट्रोल चेक नहीं था आपका। वो मतलब ये बहुत डिफिकल्ट है, मतलब बिजनेस लाना इज वेरी वेरी इजी, मतलब वो आपको लगता है कि ओके फाइन ठीक है, थोड़ा स्ट्रगल कर लोगे, थोड़ा रिलेशन बना लोगे, लोग आपको काम देगा, क्योंकि लोग क्यों पैसा दे रहा है, क्योंकि बदले में आप कुछ दोगे। सो यू नो कि आप अगर दे पाओगे तो वो देगा, तो दैट इज अ बिजनेस। आई व्हाट आई कैन अंडरस्टैंड, मार्केटिंग इज इजी। जो लोग बहुत टफ सोचते हैं, टफ यही है कि आपका वो एनवायरनमेंट और ऑफिस का जो आर्किटेक्चर है, वो आर्किटेक्चर बनाना बहुत प्रॉब्लम होगा। और आप ट्रस्ट कहाँ पे करो, अंजिला के तो आप हायर कर लिया, उनको जो मर्जी है उनको दे रहे हो, उनको जो फैसिलिटी है उनको दे रहे हो, चाय पिला रहे हो, ये पिला रहे हो, दीदी भाई बोन, यू आर कमिंग एज अ फैमिली मेंबर, सब कर रहे हो। इन बैक ऑफ द माइंड ऑफ व्हाट शी इज थिंकिंग, यू कांट, you don't have any control। now second thing is কি, যখন তুমি অঞ্জিলাকে দিচ্ছ, অঞ্জিলা ভালো কাজ করবে, যখন ও সিস্টেমে পড়বে, এই সিস্টেমসটা আমরা যখন তৈরি করতে যাই, যখন তুমি একটা কোম্পানি খুলবে, তুমি ইমিডিয়েট তৈরি করতে পারবে না, কারণ কি তুমি তোমার লেভেলটা কত থাকবে, তুমি আর তোমার এমপ্লয়ি, তোমার লেভেলটা দেখো 1 into many হবে ফার্স্টে। এই মেনির জায়গায় অন্ততপক্ষে দুটো সার্কেল, আমার মনে হয় যে দুটো সার্কেল অবশ্যই থাকা দরকার। তোমার নিচে একটা সার্কেল, যে মানে ফ্লোর ম্যানেজার বা ম্যানেজার যেটাকে বলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার যেই বলো, তার নিচে আবার একটা ম্যানেজার থাকা দরকার। এই হায়ারার্কি হলে তবেই সিকিউরিটি সিস্টেমসটা টাইট থাকে। আদারওয়াইজ যখন তুমি হও, তোমাকে সবসময় আসে স্যার যাচ্ছি, আচ্ছা তুমি তখন মিটিং করছো, তখন তুমি তুমি কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, তুমি যাচ্ছি, হ্যাঁ অতটা got it না, মানে you have a lot of, because you have a that target কি ইয়ার মায়ের যখন সব মাসের 2 তারিখ হবে বা 3 তারিখ হবে, তোমাকে 2 লাখ টাকা স্যালারি বাই করতে হবে, আমাকে 4 লাখ টাকা স্যালারি নিতে হতো, মাসে 4 লাখ টাকা আমি স্যালারি দিতাম। ওই টেনশনে আমি ঘুমোতে পারতাম না, ওই টেনশন ইজ বেসিক্যালি আমাকে কুড়ে খেত। দেন আই থট হোয়াট হেল আই এম ডুইং, দেন আই এম কামিং টু হোয়াট ইজ দিস। দেন আমি চলে এলাম কি, তখন আমি যে এখন তোমাদেরকে যে শেয়ারগুলো করি, যে অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকাম, দ্যাট ওয়াজ মাই অ্যাক্টিভ ইনকাম। নাও ইটস কামিং, নাও স্লোলি আই আইডেন্টিফাই কি প্যাসিভ ইনকাম কিভাবে করে হবে, কিভাবে করে আমি এমন জায়গায় যে জিনিসটা সেটা ধাপে ধাপে তৈরি হচ্ছে।
আর 3 বছর লাগবে আমার এটাকে সেট করতে। ভগবান আসবে 3 বছর পরে আমার এমনি বসে আমার ঘরে 50,000 1 লাখ টাকা আমার এমনি ঘরে ইনকাম হবে। only 3 years 1 লাখ রুপিস কনস্ট্যান্ট আমার ঘরে আসবে। কিন্তু স্যার আলটিমেট আপনি তো এখানেও সেই একটা আমি টিম না বানাচ্ছেন বুস্ট না আপ পাই না আমার চাকরি আমি এখানে শুধুমাত্র আমি মানে এই टीम বানাচ্ছি বাট একটা লেভেল तो হবে। सर आई फील आपकी स्टोरी से भी और दूसरे की स्टोरी से भी मुझे लगता है जो आदमी कभी भी अपने से कुछ करता है ना, जो आदमी छोड़ ही नहीं पाता अपना जॉब, वो कभी कुछ कर भी नहीं पाता। एग्जैक्टली सर जो छोड़ता है he goes through a lot of shit. सर आई हैव गॉन थ्रू दैट शिट। लेकिन आज अगर मेरे को थोड़ा भी स्टेबल इनकम आ रहा है ना सर, मैं कहती हूँ 5,000 है, बट आई नो आई एम गेटिंग इट, मेरे को रिजल्ट आ रहा है। Even if it is $1, I know I have proceeded from nothing to somewhere. वो होगा, राइट, वो कॉन्फिडेंस आता है। लेकिन सर आप ट्राई नहीं करोगे, और सर जो बिजनेस करता है he goes through shit. He goes एवरी through टाइम shit. आप He वो has अगर to सोचोगे do कि shit. मैं जो गाइड करता हूँ, हेल्थ वाइज भी shit मैं जो करेगा। बोलता हूँ कि आप अगर सोचोगे कि आप मिस्टेक कर रहे हो, मिस्टेक नहीं करोगे, अच्छा करोगे। मतलब कुछ मिस्टेक नहीं करना है आपका। ফার্স্ট ইন্টেনশন, সুমিতের ফার্স্ট ইন্টেনশন থেকে আমি মিস্টেক করব না, আমি যা করব ঠিক করব, তার জন্য তিনবার ফিল্টারিং করে ঠিক না। আই সে কি দ্যাট ইজ Mistake অ্যানাদার করো। রং। মিস্টেক করো ডু মিস্টেক্স, লার্ন ফ্রম মিস্টেক্স। কুইক লার্নিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে মিস্টেক করে যখন তুমি তাড়াতাড়ি শিখে নিচ্ছ, মানে শিখে নিয়ে তারপরে আবার আর ভুল করতে দেবে না, তারপরে তোমার কাছে আর কাউকে বেচতে দেবে না। And most interesting things, Palak, I'm sharing these things আজকে সময় শেয়ার করার হচ্ছে what I feel, আমার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বারের মতো, মানে এমপ্লয়ি। ও বলছিল না যে ওই আদর করা, আদর কি ভাই, চটি চটি, পায়ের চটি পর্যন্ত, গলায় চুমু খাওয়া পর্যন্ত সব খাওয়া হয়েছে। দ্য পয়েন্ট ইজ ওভার এনভায়রনমেন্ট, এই যে আমাদের মানে এখানের যে ওয়েস্ট বেঙ্গলের যে এনভায়রনমেন্ট, আবহাওয়া, ইটস নট ফর দ্যাট। सही टाइम पे आया, लास्ट टाइम ঠিক আছে, इसका किस्मत মানে ही है। আমি এরকম মানে তোরা দুটো এইচআর গুলে খেয়েছি। মানে যখন ওটা কখন সম্ভব হবে, যখন ওই যে হায়ারার্কি বলেছি না, তখন ঠিক আছে যে টিসিএস এর যে এইচআর, তার সাথে কমিউনিকেশন, যে বেনিফিটস। কিন্তু যখন 1 to 1 হয় না, তুমি তাকে সমস্ত খাওয়াতে, সমস্ত ফ্যামিলি ফাংশনে, সমস্ত কিছুতে তুমি যা খাচ্ছ, তুমি সেটা সমস্ত কিছু, ওর এক্সপেকটেশন বাড়তে থাকে। और जब वो नहीं তারপর होगा, তুমি ধরো वो अपनी balance sheet নিকোবারকে গেছো, बनाएगा। Your তুমি professionals নিকোবারকে should গেছো, never know your আরে আমাকে তো balance নিয়ে sheet. যায়নি। সো দেন ইজ কামিং এ দ্য, অথচ ওর এটা করার কথাই ছিল না, ওর এক্সপেকটেশনে আনার কথা ছিল না। বিকজ ইউ হ্যাভ গিভেন, ইউ থট কি না আমি যদি ফ্যামিলি মেম্বার বা আমি যদি হই, তাহলে ও দুটো বিজনেস দেবে, ও আমার সাথে 2 দিন থাকবে, অন্য কোম্পানিতে যাবে না। आई टेक दैट अनदर मिस्टेक्स। जितना है जो है, जैसे कि ये करता है, जो भी है तो कर ले, कि क्या कर रहा है वो कर रहा है, वो सही है, सही है। एंड डूइंग दिस, जो जितना है, जितना दिन काम करे उतना दिन काम करा लो। सिंपल सा फंडा, यहाँ का फंडा है, मतलब कलकत्ता का, बाहर का फंडा मेरे को नहीं, पता नहीं। सरवार का भी यही फंडा है। ज्यादा जो है ना, लॉन्ग टर्म देसी सोचने के लिए, हाँ मखामखी। हाँ, लॉन्ग टर्म सोचने করে এখানে কোনো ফায়দা सर আমি काम দেখি। वाली को भी जब दिखना शुरू हो जाता है ना कि ये लोग तो ये ऐसे खाते हैं, वैसे मुझे तो नहीं देते हैं, तुमसे ज्यादा पैसे मांगेगी कहीं और उससे कम में कर रही होगी, हाँ तुमसे ज्यादा पैसे मांगेगी। বহুত ইয়ে। তো এইখানটায় যেটা হয়, যেটা মেজর, যেটা আমার মনে হয় যে যখন একটা কোনো একটা বিজনেস করার জন্য যেটা দরকার হবে, সেটা হচ্ছে যে পার্টিকুলার আর সব মানে স্যার এটা প্রফেশনাল কিভাবে ওয়েতে, করবো মানে স্যার? EMP আপনি যে tracker বললেন তো আপনার আমি ফ্যামিলি team মেম্বার, member EMP tracking job লাগবে, में ফ্যামিলি सही बोला মেম্বারদের ना, মানে वो আপনি চেয়েছেন ওদের register হেল্প करके করতে, आने को মানে যাতে ওরা একটা কাজ করুক, हो আপনার जाए। সাথে সবাই মিলে কোলাবোরেট করে একটা কাজ করুক। কিন্তু স্যার ফ্যামিলি ব্যাপারটা যখন আসবে, ওখানে প্রফেশনাল ব্যাপারটা আসবে না স্যার। খুব tough। কোনোদিন আসে না। আমার ওটা ট্রুপ হচ্ছে সেটা- সবচেয়ে বড়, মানে স্যার যেটা বললেন আমার ট্রুপের সাথে সেটাই হয়েছে, আমি বাবাকে তো বলতে সেটাই পারবো না হয়েছে। যে পিস্তু তো দাদার ছেলে এই করছে। ওটা তারপরে ওদের ডিমান্ড হলো সকাল থেকে ওরা আসবে, আমার বাড়িতে রিহার্সাল করবে, সেটা রিহার্সালটা করবে এসি ঘরে করবে, কনস্ট্যান্টলি করবে, আমার তাদেরকে লাঞ্চ দিতে হবে, তাদেরকে টিফিন দিতে হবে, ইচ এন্ড এভরিথিং আমাকে আই হ্যাভ টু সার্ভ দেম। সেটা করার পর রাত্রিবেলা 9টার সময় তারা যাবে, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কিছু একটা করতে হবে, মানে রিক্সা করে যাবে, মানে সেটা বলতে হবে, মানে তো ওদের এক্সপেকটেশনটা বাড়তে 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 এই লেভেলে চলে আসে। नहीं सर, कभी भी किसी को हायर करो, इतना मिलेगा, 4 महीने मेरे साथ रहो, Simple, sir. उसके बाद उतना करेंगे, करना तो करो, नहीं तो बाय। সিম্পল। আবি ওই স্যার ফান্ডা হ্যাঁ, এবার কি One to one এ fund এটা। ডাউনলোড করে কি করব স্যার? তারপর আমি ম্যাম, আমি- টিম মেম্বারদের ট্র্যাকিং রাখবো, আই আর এম কিছু না। মনিটর মনে হয়, আমি মানে অনেকদিন আগে সফটওয়্যার তো আমার মনে মাথায় ততটা নেই, আমি দেখছি, আমি দেখে নিয়েছি। হ্যাঁ এটাই হবে, কারেক্ট। এই দেখো सुन ना, फिल्मोरा का एक रैप वर्जन है क्या? ডাউনলোড করে এটা নেবো। উদাহরণ তো
এটা দুটো ফাইল পাবে हार्ड ड्राइव से आजा तुमको चाहिए একটা ফাইল আপনার মেশিনে এখানে যাবেন এরা গাইড করে দেবে এটা তো আবার ফেসবুকে এরা এটা অনেক বড় কোম্পানি আর কি বড় ভালো একটা সফটওয়্যার আচ্ছা তো এটা হচ্ছে একটা আপনার মেশিনে মানে যেটা মাদার মানে অ্যাডমিনের মেশিনে একটা থাকবে আচ্ছা আর একটা থাকবে যাদের যাদের ট্র্যাকিং করতে চাইবেন তাদেরকে করতে হবে আইপিটা এক হতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনি বাড়ি থেকে বসবেন ও এখানে ভার্চুয়াল করবে হ্যাঁ তাহলে ভার্চুয়াল একটা কানেক্টিভিটি করা যায় ওটা আলাদা একটু কস্টলি ना हराम ज्यादा ধরুন এই আমাদের এই রেগাসে যদি কারো থেকে আমি করতে চাই কারণ রেগাসের আইপিটা একটা হ্যাঁ, আমি সবার ট্র্যাক করতে পারবো আচ্ছা শুধুমাত্র আমার ওই ফাইলে গিয়ে 1 মিনিট লাগবে ওই ইএক্সি ফাইলটাকে করতে ও দেখতেই পাবে না ওই এক্সি ফাইল খুঁজেও পাবে না একবার রান করে দিলে ও আর মানে খুঁজে পাবে না আচ্ছা ওর মেশিনে কিন্তু ওর ডেটা সব আমার এখানে চলে আসবে ইনফ্যাক্ট আপনি যে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড পর্যন্ত ট্র্যাক হয়ে যাবে আমি এটাই জানতে চাইছি কারণ আমার মানে আইএম এ আমার জুনিয়ররা Browser change ব্লান্ডার করা করছে এবং ব্লান্ডারটা করছে ওরা মানে Same জাস্ট হ্যাঁ। ক্যাজুয়ালি করে যাচ্ছে ওগুলো লোড ফলে কিন্তু মাথায় রাখবেন ম্যাম আপনার মানে ইনস্টিটিউট যদি সাথ না দেয় তখন না প্রবলেম সেটা তো কথা বলে নেবো সেটা তো কথা তো বলে নেবো ট্র্যাকিংটা রাখতে হবে এবার আর কিছু না আমি কেটে কেটে उसको notes- बोलो मेरे को कॉल कर लेने कौन सा हम बोल के रखे कि भाई टैक्स से मेरे को कॉल करना उसको बोलो कॉल कर लेगा স্যার हमारा আমারটা রয়েছে আমার কিছু আমারটা রয়েছে তাহলে এটা কালকে কি বলেছিলেন আমার সাইট সাসপেন্ডেড হয় না ঠিক আছে তোমার অন্য অন্য server এ আছে। অন্য হ্যাঁ, কারণ server- আপনি অনেক পরে এসে পরে ব্যাপারটা হয়েছিল তো। হয়েছে তো অন্য সার্ভারে রয়েছে তো। ওই জন্য আমাদের সব সাসপেন্ডেড হয়ে গেছে আমি আবার কাট করতে দিয়েছি কাট ছাড়া তো বেকার তো কাট করতে দিয়েছি 2-3 দিনের মধ্যে এসে গেল আমি আবার सर आपका सुनने से हमको लग रहा है हम लोग को सबको हर 6 महीना में डेबिट कार्ड चेंज करवा लेना डेबिट कार्ड चेंज कराना है और पिन कार्ड चेंज কালকে करना है। বাবা और डेबिट में ज्यादा पैसे नहीं लगने चाहिए আপনার ঘটনাটা इन्वेस्टेड এবার और বাবা समथिंग আমাকে এই জন্য বলি नो आई हार्डली हैव banking, 50 नॉट 100 তারপরে যে सर ডেবিট কার্ডে किसी শপিং এগুলো भी বেশি করবে डेबिट না कार्ड দেখেছো मत তো? कराइए স্যার নেট ব্যাংকিং না করে এই যে পরীক্ষাগুলো সব নেট ব্যাংকিং করে দিয়েছে হ্যাঁ, কিছু করার নেই হ্যাঁ ভাই। এইটাই ওটিপি আমি যেটা এখন আমি যেটা আইডিয়া বুঝলাম আমি যেটা করব আমি গোয়েন্দাতে একটা খুলবো ওমকটাকে ইয়েস ব্যাংকে খুলবো Goenda। 5টা ব্যাংকে 50,000 টাকা অ্যাকাউন্ট খুলে নেব 50,000 টাকাই রাখবো 5টা কার্ড থাকবে নিমিত একটা ব্যাংক থেকে নেই দুটো ব্যাংক থেকে তো নিতে পারবি না এট টাইম হ্যাঁ তো আমি যেখানে যাবো 50,000 টাকা পকেটে রাখবো হ্যাঁ हम बात ही नहीं करेंगे तुमसे 10,000 টাকা বেশি রাখবো हम काम करके दे देंगे স্যার हम সব बात টাকা नहीं স্যার বিটকয়েনে রেখে সব টাকা আপনি কনভার্ট করে দিন বিটকয়েনে রেখে দিন 5 বছর পর ওই টাকাই তুলুন স্যার আপনি 3 গুণ টাকা পাবেন স্যার তাই বিটকয়েন এখন আসছে এসে বেসিক্যালি কনসেপ্ট ডিজিটাল প্রোডাক্ট আসছে কারেন্সি চলে আসছে মানে ওটা তোমার কনভার্ট হয়ে তোমাকে টাকা দিয়ে যাবে বেশি হয়ে যাবে সেটা জানি না। একটা লোক হ্যাঁ $300 দিয়ে বিটকয়েন কিনেছিল ঠিক আছে হ্যাঁ। 15 বছর আগে ওই ওটা এখন 23 মিলিয়ন ডলার হয়ে গেছে 23 বিটকয়েন মিলিয়ন যেগো কিন্তু হয়েছে। ওই যে এখন $700 1 বিটকয়েন প্রাইস আচ্ছা তাড়াতাড়ি না মাইনিং করতে হবে তাহলে पलक बोलो। पलक 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 फटाफट करो क्या सर फर्स्ट है मैंने जो दिखाने चाह रहे थे अच्छा फर्स्ट ऑफ ऑल आई एम टेकिंग द 5 मिनट्स राइट ईमेल मार्केटिंग जो है लाइक एज अ ब्रीफ एज ए इंट्रो we have learned a couple of things like we have learned SEO, we have learned PPC, we have learned social media, and the steps for where we are in a stage for the email marketing. Now, why email marketing? And I hope you already heard from my side that जो भी हम लोग का मार्केटिंग स्ट्रेटेजीज है उसमें जो सबसे जो कमाने का मतलब अर्निंग का जो पोटेंशियल जहाँ से ज्यादा रहता है दैट इज बेसिकली ईमेल मार्केटिंग. And I told every time when I told SEO, I say, wow, it's a very good activity. When PPC, I say PPC is a best way to go ahead for the marketing. Email marketing is just such a technique or the marketing techniques where basically अगर कोई भी एफिलिएट मार्केटर ले लो कोई भी एफिलिएट मार्केटर ले लो जो आपको दिखा रहा है $10,000 $1,00,000 मिलियनर जो बिलियनर जो भी दिखा रहा है उसका मेन फंडा ईमेल मार्केटिंग है जो भी अनिक साइकिल बाबा साइकिल सब साइकिल का एक फंडा है जो मार्केटिंग का जो मेन आउटपुट जहां से निकालता है वो ईमेल मार्केटिंग से निकालता है. अभी बोलोगे सर क्या है आप एसईओ सीख लिया पीपीसी अभी बोलो कि ईमेल मार्केटिंग से आ रहा है. फंडा यही कि ईमेल मार्केटिंग जो है अगर आप थोड़ा ठंडा दिमाग से सोचोगे
सबसे आपको अगर कोई भी बिजनेसमैन को भी पूछोगे ना, ईमेल मार्केटिंग करता हूँ आपका कंपनी का email, अरे यार क्या ईमेल मार्केटिंग करोगे, तो ईमेल मैं भी जीमेल से भेज सकता हूँ, मैं भी तो ये। सो मोस्ट नेग्लेक्टेड थिंग्स इन इंडिया दैट इज ईमेल ईमेल एंड मोस्ट बेसिकली जो है जैसे कि Profitable जो सुमित बोला था कि कोई भी जो पीआर अगर 5% भी पीआर अगर आप पकड़ लेते हो कि जो ईमेल ओपन करता है रेगुलर, सो उसका नाम चेंज कर देगा। द थिंग इज इट्स वेरी पावरफुल टूल्स, वेरी एसेंशियल टूल्स, बट हम लोग उसको रिस्पेक्ट नहीं करते हैं, उसको ज्यादा इंपॉर्टेंस नहीं देते। द पॉइंट इज ईमेल मार्केटिंग में इज द पॉइंट, जो भी हम लोग ईमेल मार्केटिंग सोचते हैं और देखते हैं लोग बोलते हैं, दैट इज नॉट एग्जैक्टली द ईमेल मार्केटिंग व्हाट वी डू इन इंडिया एंड व्हाट वी आर डूइंग राइट नाउ, दैट इज नॉट द ईमेल मार्केटिंग। बट लोगों को ब्रेनस्टॉर्मिंग है कि वो ईमेल मार्केटिंग, क्या ईमेल मार्केटिंग, अगर कोई भी कंपनी को अगर ईमेल मार्केटिंग करने दोगे और नहीं तो बोलोगे, वो क्या सोचेगा कि यू विल परचेज अ 1 lakhs और 2 lakhs डेटाबेस में, कि अगर आप एजुकेशन चला रहे हो तो आप क्या जॉइंट एंट्रेंस जो एग्जाम दिया है, जो एमबीए में कर रहा है, उसका डेटाबेस है, Exactly. और उसको आप रैंडम बेसिस एक ऑफर आप सेंड कर दो। Exactly. अभी आ गया पलक का पापा का बिजनेस, रियल एस्टेट बिजनेस। सो क्या होगा, रियल एस्टेट बिजनेस में रियल एस्टेट कंपनी व्हाट दे डू, दे टेक द डेटाबेस फ्रॉम द नौकरी मोनोस्टार जो एग्जीक्यूटिव लेवल है, अगर उसका 2 करोड़ का प्रॉपर्टी सेल करना है तो उनको एग्जीक्यूटिव लगेगा, क्योंकि वो उतना पैसा नहीं कमाएगा तो वो ईएमआई नहीं भर पाएगा, और जो भी है बिजनेसमैन उनको टारगेट, तो उसका एक डेटाबेस बना लेते हैं, तो उनको वो प्रॉपर्टी का ईमेल सेंड करते हैं। दैट इज सो कॉल्ड ईमेल मार्केटिंग हम लोग बोलते हैं। डेटाबेस मार्केटिंग হয়ে গেল। অ্যাকচুয়ালি ডেটাবেস মানে ডেটাবেসে তুমি কি পাঠাচ্ছ, ইমেল দিয়ে পাঠাচ্ছ, তো ওটা তো ডেটাবেস, তো তোমার ডেটাবেস বলতে কি বোঝায়, নাম ইমেল নাম ইমেল আইডি ফোন নাম্বার। তো ওখানে যখন তুমি পাঠাও তখন ওটাকে তোমরা বলো ইমেল মার্কেটিং, ইমেল পাঠালে। আর যদি মোবাইলে এসএমএস পাঠাও তাহলে বলো মোবাইল মার্কেটিং। बोथ मार्केटिंग दिस द टेक्निक इज बेसिकली स्पैम मार्केटिंग। व्हाई, जो भी नौकरी का बंदा का बोलो, दे हैव नॉट गिवन योर परमिशन, नंबर 1, neither they are expecting the same things from you, already they might have a flat, already they might have done the courses already so they are not expecting, neither they have demanded to receive the mail from you. Push mail হয়ে It's a push mail, it's not the things, so it's not that much effective। but क्योंकि ये इंडिया है, क्योंकि ये 100 करोड़ का आबादी है, 1% भी बोलेगा तो मेरा काम होगा। তো দ্যাট ইজ বেসিক্যালি जो बिजनेस हम लोग को मिल रहा है, উই আর হ্যাপি কি ভাই। এখন তো তুমি যদি এখন যদি সুমিত ওই জ্ঞানটা যদি কোনো একটা ধরো আজকে যদি ওই জ্ঞানটা সিদ্ধা গ্রুপকে ও যদি জ্ঞানটা মারে যে আপনারা দাদা যে ইমেল পাগে পুরো স্প্যাম করছেন, তো ইটস ইউজলেস एंड व्हाट आई विल डू, दैट इज बेसिकली यूजफुल। सिद्धा का जो मार्केटिंग है वो नहीं मानेगा, सिद्धा का ओनर नहीं मानेगा, भाई काम हो रहा है, सब फ्लैट सेल हो रहा है, 10-15টা কথা শুনিয়ে फ्लैट सेल हो रहा है, मेरा तो फ्लैट सेल हो रहा है। Point is, when you are targeting the push and email and the online products, so उसमें आपका email marketing technique थोड़ा अलग है। email marketing now is a very strong content for inbound marketing। what is inbound marketing, जो आपका मतलब एक क्लास है inbound marketing। inbound marketing is shows is basically always, it's not push marketing, it's a pull marketing। जो भी पुल मार्केटिंग टेक्निक्स हम लोग यूज करते हैं वो इनबाउंड मार्केटिंग के अंडर में आता है। और इनबाउंड मार्केटिंग में और एक अच्छे टेक्निक्स यूज हो रहा है, जो अगले का मतलब हम लोग का जो फ्यूचर है वो फ्यूचर एक्चुअली इनबाउंड मार्केटिंग है। फ्यूचर में इंटरनेट मार्केटिंग लोग कम बोलेगा, डिजिटल मार्केटिंग कम बोलेगा। आज हम लोग आप लोगों के सामने मैं हूँ, शायद 2 साल के बाद आप सुन पाओगे कि पीपल्स विल डिमांडिंग इनबाउंड मार्केटिंग, जो अभी कोई लोग नहीं बोलते हैं, लोग ज्यादा नहीं बोलते हैं, लोगों को जानकारी नहीं है। बट 2 साल के अंदर अंदर इनबाउंड मार्केटिंग विल कम अप इनटू द ह्यूज हिट, बिकॉज इनबाउंड मार्केटिंग इज अ फ्यूचर। व्हाई फ्यूचर, इनबाउंड मार्केटिंग बोल रहा है कि आपका जो है when the funnel, there is the sales funnel is there, like you are first, your job is attract through your benefits। मतलब आज पलक क्या है ना, पलक जो कर रहा है, मान लो कि वो ग्रुप में जा रहा है एंड आई एम अ कंटेंट राइटर एंड आई डू दिस एंड हैशटैग दिस शी इज पुटिंग, वो लोग ज्यादा खाएगा नहीं, मतलब दैट इज ऑलमोस्ट पुश कॉन्सेप्ट्स। अगर वो बेनिफिट दिखा रहा है, rather than उसको थोड़ा कंटेंट जो है ना उसको थोड़ा ट्यून कर दे रहा है,
with the maybe the discounts offer, maybe the something which is basically they will give the extra, maybe the content with the small effort, maybe the submissions, maybe the Maybe a video also. हाँ maybe the something kind of the that जो उनको अट्रैक्ट करने के लिए मतलब মানে খাবারটা আছে এবার খাবারটাকে মৌমাছিকে সাজাকে অ্যাট্রাক্ট করতে হবে রাখো। তোর উপরে একটু মধু লিপিয়ে দিলাম খাবারটাকে ইনস্টাগ্রাম করে হ্যাঁ দিতে হবে। করে এবার এটাকে দিয়ে অ্যাট্রাক্ট করলাম মানে ভ্যালু যখন লোকটা অ্যাট্রাক্ট হলো ভ্যালু এডিশন যখন অ্যাট্রাক্ট হলো অ্যাট্রাক্ট হওয়ার পরে তাকে কি হবে সে বেনিফিটস দেখবে বেনিফিটস দেখে সে কি হয় নর্মালি আমাদের বিজনেসে আসে এই যে বিজনেসে এলো আসার পরে তা সে আমার প্রোডাক্টটা নিল এবার তাকে এর পরবর্তী বলছে আগে অবধি এটা হতো যে আগে অ্যাট্রাক্ট করা হতো সেল করা হতো তারপর টাটা বাই বাই মানে এক্স্যাক্টলি সেটাই টার্গেট দেখে নাও ভালো করে বুঝে নাও যে কোনো বিজনেসে আগে কি হতো যখন তুমি দোকানে যেতে তখন কি হতো তুমি দোকানে গেলে বলো আগে ওকে ম্যাম আইয়ে খাবার হয়ে গেল এই হয়ে গেল তারপরে তোমার তারপর তোমাকে নমস্কার বলতো হ্যাঁ আবার আসবেন এটা বলে দিত নাও the things are changing slowly what they are doing after one day they are saying मैम आप बारबेक्यू में लास्ट नाइट में थे और संडे को गया था कैसा आपका एक्सपीरियंस रहा सब ठीक ठाक था खाना Feedback. खाना अच्छा था सब ये था कुछ प्रॉब्लम नहीं हुआ ना फूड क्वालिटी अच्छा था कुछ सजेशन आपका है दिस इज यू आर कल्टिवेटिंग योर ऑडियंस एंड स्लोली उसको वो जो कॉल है बारबेक्यू से नेक्स्ट टाइम यू विल नॉट फील कि ओके बारबेक्यू यू विल स्टार्ट इन हाँ बोलिए बिकॉज द कम्युनिकेशंस नेक्स्ट टाइम मैम ये सेशंस में ना एक ये चल रहा इफ यू फील यू कैन एंजॉय दीज थिंग्स इट्स जस्ट अ नोटिफिकेशंस दैट माइट बी सो व्हाट वी डू एक टर्म्स है कल्टिवेशंस और एक एग्जांपल दे देते हैं प्रीवियसली अगर मतलब पलक का जो एज है मान लो कि जब जो छोटे थे मतलब 12 13 14 বছর যদি 15 বছরের মাঝামাঝি যদি হয় যখন তুমি তানিশকে গেছো তানিশ আর আজকের তানিশ বা আগে পিসি চন্দ্র আর এখন পিসি চন্দ্র ইজ সাম চেঞ্জেস ইজ देयर কি চেঞ্জেস না দেখবে কি তোমার থেকে ওরা নাম তোমার ডেট অফ বার্থ ম্যারেজ অ্যানিভার্সারি এগুলো নিয়ে নেয় এন্ড দে নোটিফাই ইউ দে সে হ্যালো হ্যাপি বার্থডে উইশ করে Present তোমাকে gift গিফট also, পাঠায় premium প্রেজেন্ট gifts পাঠিয়ে দেয় প্রেজেন্ট পাঠায় बैंक भी भेजता है এক্স্যাক্টলি দ্যাট ইজ হুম, বেসিক্যালি সত্যি, দ্যাট ইজ কল্ড দ্য কাল্টিভেশনস ওই কাল্টিভেশনটা কেন করি দ্যাট ইজ আ সেকেন্ড সেলের জন্য ক্রস সেলের জন্য HHI करता है ताज करता है दिस एंड टू एकदम दे कॉल करते हैं फिर आप मेंबर बन तो दे गिव 20% डिस्काउंट एंड द बेस्ट पार्ट सर जो डिस्काउंट देता है उसका कच्चा पैसा लेता है एनीवे I'm serious. जो भी है where they're supposed to charge me some 8 or maybe 10 grand they're charging me 6 and they will not give me a bill and because you don't want to pay it's okay सो द थिंग इज वो क्या है हम लोग यहाँ पे इसको क्लाइंट I love रिटेंशंस that. के लिए हम लोग ये कर रहे हैं ये हम लोग जो करते हैं वो क्लाइंट रिटेंशंस के लिए इज वेरी इंपॉर्टेंट एंड दैट इज बेसिकली ऑल अबाउट द ईमेल मार्केटिंग नाउ ईमेल मार्केटिंग क्या हो मतलब ईमेल मार्केटिंग यहाँ पे कहाँ पे आ गया email marketing is a areas where basically soundlessly without any noise without your time killing you can communicate with the people email is a such a things ফোনে কি হচ্ছে না তোমার টাইম তো লাগছে না ইমিডিয়েট টাইম অর সামথিং মানে আফটার তুমি তোমার সময় হলে তুমি করে নিতে পারছো বা কিছু কিন্তু যেটা তুমি ফোনে করতে পারবে না আগে চলা যান আপনি আগে বলে নিন তারপর কোশ্চেন একটা দিয়ে sure. সো পাওয়ারটা এইতে আগে লাগিয়ে দেবেন স্যার ফোনে ব্যাপারটা এরকম হয়ে যায় মানে আপনার যে টাইমিং আর আপনার যে মানে যাকে কল করবেন দুজনের টাইমিংটা সেম ম্যাচ সেম করতে হবে এক্স্যাক্টলি আর email এ এক্স্যাক্টলি কি আপনি আপনার টাইমে পাঠিয়ে দিলেন ও ওর নিজের টাইমে নিজের টাইমে এক্স্যাক্টলি এবং আরেকটা জিনিস যেটা হয় যে আমরা যে ইমেল মার্কেটিং এর কথা বলছি ইজ এ বেসিক্যালি অপশন বেস ইজ এ বেসিক্যালি চয়েস বেস कंफ्यूजन फोटो के मेलটা খুলে দেখো होता है सर हम जैसे लोगों के साथ डील करने से ऐसे ही होता है सर আমি আমার মাকে রাত্রির বেলা বলেছি 11টার সময় মা এটা ফরওয়ার্ড করেছি সবাইকে হোয়াটসঅ্যাপ করো বৃষ্টি মা জোরে আমি ঘুমোচ্ছি মানে ওঠো আর সবাইকে ফরওয়ার্ড করে আবার ঘুমিয়ে পড়বে and she gets up because that time people read আর ওই যেখানে এখানে পুরো হেলথ স্কেলটা দেখে my mother sent it to কোনো everyone কোনো অটো নেই सर मैंने देखा है व्हाट्सएप पे ये क्या कहते हैं अगर 250 400 आदमी को भी भेजो तो सम 50-60 व्यूज ऐसे आ जाते हैं কত 70,000 টাকা না 7,000 টাকা 70,000 টাকা
आया है आपको ना कटा है फिर से नहीं इंटरनेट बिल के लिए কোথাকার internet bill? ইন্টারনেট বিল ওই রেগাস পাঠিয়েছে 70,000 টাকা ইন্টারনেট একসাথে ইনক্লুড এটা স্যার কয়দিনের মানে 70,000 টাকাটা আই ডোন্ট নো সব ভুলভাল পাঠিয়ে দেওয়া যাচ্ছে করে পুরো ভয় দেখানো বছরে? হচ্ছে। না না একটা মাসের বছরে কোনো সিস্টেম নেই প্রতি মাসেরটা প্রতি মাসে স্যার হচ্ছে কি 27 গন 70 আসছে স্পিড এটা কি হচ্ছে জিবিপিএস बुरा वक्त এটা কি হচ্ছে मतलब नहीं बुरा वक्त नहीं है ये पर्टिकुलर शेड्यूल मतलब मैं ज्यादा कमाऊंगा আরে আজ একটা কি 70,000 টাকা দিয়েছে মাত্র কত বাড়ি দিতে বলে 1 কোটি স্যার যা দিয়েছি না মনে রাখবে জিন্দগি ভর মনে 1 রাখবে কোটি টাকা এখন ওদের মাথায় হাত পড়ে গেছে ঠিক আছে কার ঘাড়ে কি চাপিয়েছে ঠিক আছে সব 1,30,000 আমরা সেকেন্ড নাম্বারে কোথায় থার্ড নাম্বারে মনে হচ্ছে 1,30,000 একজনের ও এসছে ও বলছে কি আমরা আমাদের এক্সেসই এত হয় না কোথা থেকে নিল মানে কি করেছে আর আমার ভিতরে বলছে ঘাড়ে চাপিয়ে দিতাম জানিস এবারে আমরা সবাই বলতো রাজা মুখার্জির সাথে বুঝে না চাপিয়ে দিতাম যে কোথায় কি যাবো আমরা সব পালাচ্ছি এখন এনজয় করেন স্যার বিল सर इसीलिए ऐसी लड़की चाहिए जब आप सोच रहे थे ना कि इसको कैसे ठहराने का जरूरत ही नहीं है ये सब काम में काम आएगी ना এই যদি ইনক্লুড থাকে আমি জানতাম हम बता रहे हैं, जहाँ लड़ने का जरूरत नहीं लड़ेगा এক মাসে 70,000 টাকা এখানে স্পিড বাড়ে যায় আমার বয়ফ্রেন্ড জানে যেখানে কোথায় ঝগড়া করাতে হবে কিছু তোমার এক্সচেঞ্জ করাতে আমাকে ব্রিটিশ ও পারে না। যে তোমার এয়ারপোর্টে যেরকম চার্জেস এখানে Exact, সেই তাই দেখছি মানে পাউন্ডের হয়ে চলে যাচ্ছে আর কি ওকে লোকজন পচা জিনিসপত্র দিয়ে কোম্পানি ফিনল্যান্ডের কোম্পানি আমি যদি 1 টাকা কফি না খাই আমার পার হেড মানে পার সিটিংসে 2750 টাকা কাটবে এটা স্যার বলেছিলেন তারপর একটা কফি না খাও কি আমরা শুরু করে দিয়েছি পাঁচটা যত খাও তুমি 5টা 10টা খাও তারপর থেকে শুরু করে কত টাকা যাচ্ছে খিদেটা আমার একজন আসতো ইয়ে থেকে মানে কেরালা একজন স্টুডেন্ট হ্যাঁ। যখন বলেছি ও ওই ভদ্রলোক ও ও হ্যাঁ তুমি দেখেছো আমি তো ও, 5 দিন ক্লাস করেছি পুরো এসে বলে কি সব স্যার কোনো টেনশন নেই আমার পুরো কোর্সের পয়সা আমি কফি থেকে উঠাবো वो ऐसे कि बात तो दूध अरे यहाँ पे आपको पता नहीं कैसा कैसा आपको ये मिलेगा আরে सर हमको एक रूम में कैसा लोग मिल गए हैं दूध एक ये जो दूध माग আছে না এই যে মাগ ये माग पूरा दूध मतलब रॉ जो यहाँ पे तो टाटा का जो ताजा 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 নিয়ে এবার ওটা ঢক ঢক মেরে দিলাম দুবার ঠিক আছে। দুধ খাচ্ছ তো তো পুরো পিওর তো পিওর চিজ তারপরে তারপরে ওটা দিয়ে রুটি দুপুরে টিফিন কি দুপুরে টিফিন হচ্ছে রুটি वहां से रोटी आपका ये ले लेता पावरोटी और कॉर्नफ्लेक्स भी वो लोग घर से लाके हाँ। दूध में डाल के करके लेके आके खाते আরে একবার ওই ভদ্রলোক এসেছিল না প্রথমে স্যার এখানে ছিল দেখেছে ও স্যার বাইরে গেছিলেন এবার আমাকে বলছে তুমি একটা জিনিস একটু দেখো এবার ফেসবুক খুলেছে এবার ফেসবুকে পুরো পন্স পুরো ভর্তি আমাকে বলছে এগুলো আমাকে সবাই পোস্ট করছে আমি কি করে ডিলিট করব আমি বলছি আপনি একটা কাজ আর করেন ঠিক স্যারকে করে বলুন দিই ওটা ঠিক করে তারপরে দিই স্যার বসে এখানে ঠিক করলো আমার একবার নেইবার চলে এই যে ইসকন devotee। ইসকনের ওকে কেউ তো হয়তো forward করে দিয়েছে। ওয়েবসাইট ছিল somebody must have forwarded or something ও জানে না কিছু না নতুন ফোন নিয়েছে নোকিয়া লুমিয়া তখন প্রত্যেকের হয় ও এটা। করেছে ও আমার মায়ের লাগিয়ে ক্ষেত্রেও দিয়েছে এবার হয়েছে। সকাল বেচারি আমার 6টার কাছে সময় নিয়ে আমাদের যায় বাড়ি এসেছে। যে আমার মাকে বলছে সোনিয়া দি আমার কাঁদছে क्या करेंगे लोग क्या सोचेंगे कर करके আমার মাও জানে না আমার মাও ওই প্যাথেটিক কিছু জানে না আমার কাছে এসেছে আপনি একটু দাম চেঞ্জ দিতেছে কি জানি আপনি আমাকে গিফট করুন না আমি তো দিচ্ছি 2000 এমন করে বলছেন যে ফ্রিতে চাইছি দিন তো টাকা কই স্যার পকেটে হবে দেখুন 10000 স্যার টাকা এই নোটটার কি নকল বেরিয়েছে হ্যাঁ? সব সেম রিজার্ভ বানানটা শুধু ছাপের কি বলছো তুমি SURB বেরিয়েছে তো পুরনো সিউআরবি কি লিখেছো ওরা RESURB রিজার্ভ ব্যাংক Reserve bank। মানে ওরা মানে ভুল করলেও একটা সিম্বল ছেড়ে দেয় কি আমি চুরি করেছি এরপরে সেটাও পাওয়া যাবে না এরপরে যে প্রিন্টিংটা বের 500 টাকা কমিশন थोड़ा सा राखी ना सर, दिन ना। उसके बाद कुछ भी करे আরো আছে নিশাও আছে এই কারণে তো কোম্পানি করে বন্ডিং আছে আর সবাই জানে পুরো রেগাস জানে যখন স্যার वापस এসেছিল না সেই স্টোরিটা আমি এক্সপ্রেস করতে হচ্ছে থ্যাংক ইউ স্যার যার তারিখ 2000 টা দিল না স্যার জানে দেবে কোথায় মানে আমার পিছন থেকে যাবে দিয়ে দেবে। কোথায়? হ্যাঁ আসলে এখানে হবে
বইয়ের আলটিমেট এটাতে তো আসতে হবে আমার কাছে। তো এনিওয়ে নেক্সট ইজ বেসিক্যালি আমরা তাহলে ইমেল মার্কেটিং আমরা যেটা করি এখানটা মাথায় রাখবে, এটা খুব মজার একটা জিনিস, মজার সাবজেক্ট। এবং পলক যেটা করছো আমি আস্তে আস্তে করে এটা নেক্সট লেভেল, তোমরা যে লেভেলে পৌঁছেছো এই লেভেলের নেক্সট লেভেল আমরা একদম রাইট প্রসেসে এগোচ্ছি। নেক্সট লেভেল হচ্ছে ইমেল মার্কেটিং, আজকে যেটা দেখাবো। ইমেল মার্কেটিং হচ্ছে তোমার এন্ড অফ দ্য স্টেজ, তোমার ডিজিটাল মার্কেটিং এর এন্ড স্টেজ কিন্তু ইমেল মার্কেটিং এন্ড স্টেজ। এন্ড স্টেজ বলতে এখান থেকে তোমার রেজাল্ট টাইপ নর্মাল পাও, তোমরা যেগুলো ছোটকা ছাটকা যেগুলো পাচ্ছ এগুলো ওয়ান শট। ইমেল মার্কেটিং এ আমরা কি হয়, আমরা যতগুলো পার্টিকুলার, একটু আমাকে বোর্ডের সাহায্য নিতে হবে, এখানে একটু লজিকের ব্যাপার আছে, লজিকটা सर आपको यहाँ जगह नहीं मिल रहा बड़ा। স্যার আমার যে ডোমেইনটা अरे रूम नहीं मिल रहा है ये के लिए आपका जो सबका Class एक के साथ लिए। कराएंगे ना, वो Class रूम के नहीं मिल रहा है। तपसिया में ढूंढ रहे हैं, तपसिया में अगर होगा तो आसपास का कोई बिल्डिंग में রেগেছে স্যার নেই, একটাও বড় রুম নেই। সব দেখুন ওই ট্রেনিং হচ্ছে দেখছেন না, ওই ওই এটা এটা দুটোতেই ইয়ে, তো আমি তো মনে হয় এ এসছে না ডাস্টার কি এখানে ছিল? डस्टर नहीं हम शुद्ध पेन मिल सकते हैं। হ্যাঁ আছে আছে আমি পেয়েছি পেয়েছি বসে পাচ্ছি, এক মিনিট লাগবে তো লক, আর লক করা লাগবে না, ওটা টপকে যেতে পারবে না। सर किसी में रजिस्टर करना बोलो मैं तब तक कर लेती हूँ। मैंने तो मेलचिम में कब हाँ, बोला था, हाँ, मेलचिम हाँ। लगेगा तो काफी आपका कॉलेज। रजिस्टर शायद करना जिम काल तो मेलचिम। मेलचिम স্যার এটা তো নেই স্যার। আগে রেজিস্ট্রেশন করেছি ये चाहिए नहीं नहीं काल के नहीं, आज के हम नहीं, आज के এখন আর সময় নেই। मेरा Which one, which one? ये नीचे वाला ये वाला नीचे वाला ये वाला। কার মোবাইল ফোন এসেছিল মেলচিম पे तो মানে 200টা আছে না আপাতত, মানে ফ্রি ভার্সনে। হ্যাঁ 200 এর লিমিট আছে। Only if it opens. मेरा डोमेन में कुछ काम नहीं आता है। तुम्हारा डोमेन अभी बहुत काम आएगा, रुको 15 दिन रुको फिर तुम देखो तुम्हारा डोमेन क्या क्या काम में आता No, I'm talking about this मिलचिम। PR वाला। मेरा PR में कोई काम नहीं आता है। Not even 1% of press opens the mail. Not even So one we'll try report. to do a different way. वही हम Maybe a different ये way. करते हैं, पोस्ट कार्ड भेजते हैं, पुराना तरीका वही चलता है इंडिया में। ट्राई कर सकते हैं ना, वो नहीं different नहीं ways, नहीं different काम things। करता है, हम ट्राई कर चुके हैं ना इतना दिन। फिर से ट्राई कर लो, बहुत कुछ बहुत बार नहीं होता, ऑल ऑफ अ सडन होना शुरू ईमेल होता है। कोई खोलता ही नहीं है। Nobody opens a single email. अच्छा ये क्या है, एसईओ ब्लॉगिंग ऐसे नहीं होती क्या, लैंडिंग पेज এগুলো সমস্ত এসইও ব্লগিং এসএমও পিপিসি স্যার ওই ভিডিও তলাটা কি লেখা AFFICT মানে অ্যাট্রাকশনস যেটা কি কি আছে ডিজিটাল মার্কেটিং এর কি কি অ্যাট্রাকশনস আছে? নরমালি ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজ রয়েছে, হুম। সেটাকে আমরা নরমালি যেগুলো আমরা শিখেছি যে অ্যাট্রাক্ট করা, সেটা হচ্ছে এসইও থ্রুতে, ভিডিও থ্রুতে, ব্লগিং এর থ্রুতে, এখানটায় অ্যাট্রাক্ট করছি ল্যান্ডিং পেজটাকে। हम ল্যান্ডিং बाद में পেজটাকে call এবার करते हैं। নরমালি তোমরা যা শিখেছো, এখন অবধি যা শিখেছো সেটা শিখেছো হচ্ছে এই ল্যান্ডিং পেজে তোমার অফারগুলো রয়েছে, যে জন্য পলক কি করছে, একটা সার্ভিস পেজ বানিয়েছে, সেই সার্ভিস পেজটাকে মার্কেটিং করছে। এখানটায় নরমালি এতটুকু অবধি তোমরা শিখেছো। এখন যে টেকনিকটা শেখাচ্ছি একটু একটু ডিফারেন্ট, একটু টুইস্ট। কি টুইস্ট? এখনকার টেকনিক হচ্ছে এই ল্যান্ডিং পেজটা অফার পেজ থাকবে না, দিস ইজ নট দ্য অফার পেজ, অফার ল্যান্ডিং পেজ। দিস ল্যান্ডিং পেজ ইজ বেসিক্যালি অ্যাট্রাকশন থাকবে টু ট্যাপ দ্য নেম অ্যান্ড ইমেল, দোজ আর সেগমেন্টিং, মানে ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য। অর্থাৎ তুমি ধরো চাইছো যে পার্টিকুলার ইউ ওয়ান্ট টু সেল দ্য পেট এফিলিয়েট প্রোডাক্টস, so you have to identify whether they love pets or not, whether they have pet or not, so that you have to need to identify. How you will identify? With a landing page, a landing page with the offer
like while you are tapping the name and email ID, maybe you are offering the 10 days free training, dog training. Maybe you are offering that how you can make your dog healthy, a free ebook. So যে ডগের এটাকে ডাউনলোড করবে তার মানে হচ্ছে কি he or she is a dog lover, maybe holding the dog in home or maybe planning something to purchase dog or something. So in that cases we will understand that segment of the that leads are basically they are the pet lover or dog lover or whatever it is. Now এই জায়গাটায় আমরা কি করছি, এই জায়গাটা আমাদের দুটো জিনিস শুধুমাত্র আমাদের এখানে দরকার। আগে আমরা এই দুটো জিনিসকে টার্গেট করতাম, এখন এর সাথে এখনো দেখবে অনেক জায়গায় দেখতে পাবে যে এই দুটোকেই রেকমেন্ড করে, কিন্তু আমি এখানটায় এর সাথে যদি মোবাইল মার্কেটিং এর কথা ভেবে রাখো তখন আমি এখানটায় মোবাইল নাম্বারও রেকমেন্ড করব যে ট্যাপ করে নেওয়ার জন্য। এই তিনটে ডেটা খুব ইম্পর্টেন্ট টু কাল্টিভেট দ্য পিপলস। নাও এই জায়গাটায় নরমালি কি হয় কি এই জায়গায় একটা এটা হয়, এরপরে কি হয়, এরপরে নরমালি কি হয়, নরমাল স্টেজে এখানে ডাইরেক্ট অফার পাঠিয়ে দেয় যে ওকে ফাইন নাম ইমেল পেয়ে গেলাম। এরপরে কি করতে থাকে, এরপরে পার্টিকুলার কি থাকে যে যারা এফিলিয়েট মার্কেটাররা, একটা সেকেন্ডারি এফিলিয়েট মার্কেটার কি করে তার সে এখানে পেটে যে এফিলিয়েটেড প্রোডাক্ট গুলো আছে ওকে মেল পাঠাতে থাকে, ওকে বারবার করে মেল পাঠাচ্ছে আছে এই প্রোডাক্ট এটা ডিসকাউন্ট স্যার এই সেকেন্ডারি অ্যাফিলিয়েট ব্যাপারটা কি বলেছে। এই জায়গাটায় দু ধরনের মানে যারা ওটা বুঝলাম, ওই অফারস গুলো যারা দিচ্ছে এফিলিয়েট মার্কেটার, তুমি এফিলিয়েট মার্কেটার তো এই এফিলিয়েট মার্কেটারের মধ্যে যারা ধরো নিউবিস, যারা একদম নতুন আমি তুমি বা ধরো টিপিক্যাল যে সমস্ত যারা উঠে আসছে বা যারা করছে বা যারা অনেকদিন ধরেও করছে, তাদের মধ্যে একটা সেগমেন্ট কি করে দে বিলিভ কি যখন আমি নাম আর ইমেল ট্যাপ করি আমি বুঝে গেলাম এটা পেট লাভার, তখন আমি কি করি ওকে ফার্স্টে তো আমি ওই বইটা পাঠালাম যেটা ফ্রি ডাউনলোডে সেটা পাঠালাম, কিন্তু তারপর দিন থেকেই ওকে শুরু করি হচ্ছে আমার প্রোডাক্ট সেল করা, কারণ প্রোডাক্ট সেল না হলে আমি টাকা পাবো না। এন্ড আই গট আ দিস থিং এবং আমি মেল পাঠাতে থাকি ওকে ফাইন দিস ইজ আ প্রোডাক্ট, এটা ট্রেনিং নিলে এটা ভালো হবে, এটা প্রোডাক্ট এটা ডিসকাউন্ট এত, এটা এটার এই কথা বলতে পারছি, মানে ডাইরেক্ট সে অফার পাঠাতে মানে এর পরের স্টেজে নরমাল এফিলিয়েট মার্কেটাররা অফার মেল পাঠাতে থাকে। এখানে যেটা আমার রেকমেন্ড থাকে, যেটা হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, হোয়াট আই গেট দ্য রিসিভ ফ্রম দ্য ডিফারেন্ট ইনপুটস, দিস উইল গিভ ইউ দ্য বিজনেস বাট দিস উইল নট গিভ ইউ দ্য হিউজ বিজনেস। এখানে একটু টিউনিং আমাদের করা দরকার, সেই টিউনিং এর জায়গাটা আমি ধরিয়ে দিচ্ছি। এই জায়গাটায় নাম ইমেল আইডি নেওয়ার পর you need to cultivate this list. How? The next steps will be you identify the benefits or the you just solve problems অর্থাৎ rather than sending যে মেলগুলো আমরা পাঠাবো rather than sending the direct product mail, যে আমি ধরে নাও একটা তোমাকে কি বলি ধরে নাও আমার ডিজিটাল মার্কেটিং আমি ট্রেনিং দেবো রাইট, বা কন্টেন্ট রাইটিং এর ট্রেনিং দেবো কলেজে। নাও তখন কন্টেন্ট রাইটিং এর ট্রেনিং এর জন্য ফার্স্টে আমি কি করলাম, আমি এখানটা করলাম যে হাউ টু মান আর্নি ফ্রম কন্টেন্ট রাইটিং বা টপ 10 ওয়েজ টু আর্ন মানি ফ্রম অনলাইন, আর আরো একটু সেগমেন্টিং করার জন্য আরো টার্গেটেড করার জন্য যে আদৌ লিখে কামানোর ইচ্ছা আছে কিনা বা লেখার জিনিসটা করার জন্য, তো আমি ওখানে একটা করলাম যে ফ্রি ডাউনলোড বুকস, যেটা ইবুক বানালাম, যেটা হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর উপরে, কন্টেন্ট রাইটিং এ হোম বেসড জবের অপরচুনিটি, ওরা একটা বই বানাতে পারি, তাহলে যে ডাউনলোড করবে তাই সে হোম বেস আর্নিং এর অপরচুনিটি খুঁজছে, প্লাস ও কন্টেন্ট রাইটিং এর ওর ইচ্ছা আছে, এই দুটোকে আমি সেগমেন্ট করতে পারবো। করার পরে আমি এখানটায় বলছি যে এখানটায় যেটা নর্মাল এখন কারেন্ট ভার্সনে যেটা চলছে সেটা হচ্ছে বেনিফিটস এবং সলভ প্রবলেমস। তখন ওকে আমরা কি করি, তার জন্য দেখবে একটা 30 ডেজ এর একটা প্রোগ্রামস লঞ্চ হয়। আগে কি হতো ডাইরেক্ট পাঠানো হতো, এখন সেটা না করে দেখবে যে 30 দিনের একটা প্রোগ্রাম, 15 দিনের একটা প্রোগ্রাম, 7 দিনের একটা প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম থাকে। ওখানে আমরা কি করি, আমরা প্রবলেমস গুলো শেয়ার করি যে আচ্ছা যদি কন্টেন্ট রাইটিং এ তুমি আসো তাহলে ফার্স্টে তোমার কি করতে হবে, তোমাকে গ্রামাটিক্যাল জিনিসগুলোকে তুমি একটা কন্টেন্ট লিখবে, সোশ্যাল না একটা কন্টেন্ট লিখবে, তো কন্টেন্ট লিখতে গেলে তোমাকে তো কন্টেন্ট লিখবে, তুমি ওয়ার্ডে লিখবে,
ওয়ার্ডে লেখার পরে এবার সেখানটায় দেয়ার ইজ আ গ্রামার প্রবলেম, স্পেলিং Grammatical. প্রবলেম হুইচ ইজ আ জেনুইন Figure of থাকতে speech পারে, এই সেটা সব করতে হবে। হবে। তো সেটার জন্য রেকমেন্ডেড হচ্ছে গ্রামারলি। আচ্ছা। গ্রামারলি ইজ আ বেসিক্যালি, তুমি ওখানে কিছুই বলছো না, তুমি ওকে প্রবলেম গুলো বলছো যে তুমি করতে গেলে স্পেলিং মিস্টেক হবে, হুইচ ইজ জেনুইন। হাউ ইউ নো দ্য থিংস ইজ ভেরি ইজি টু ইজ আ গ্রামারলি। গ্রামারলি এফিলেট। আই এম নট সেইং কি ওকে তোমার এটা করতে গেলে গ্রামারলি লাগবে। আগে যেটা হতো গ্রামারলি লাগবে, গ্রামারলির অফার এই, ডিসকাউন্ট অফার এই, আমার কুপন কোড দিলে তুমি এত টাকা ডিসকাউন্ট পাবে, এটা। মানে স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দিত পুরো হ্যাঁ। ডেসক্রিপশন। সো নাও ইটস কামিং উইথ আ প্রবলেম অ্যান্ড সলভিং সলিউশনস। তারপরে ওকে বললাম আচ্ছা তুমি কন্টেন্টটা লিখে নিয়েছো, তুমি গ্রামার ঠিক করে নিয়েছো, সবকিছু করে নিয়েছো। If you are writing yourselves, so in that cases you have to test the readability test, cognitive test to make the more user response and all coming. You have to come it as a like SEO friendly. You choose the SEO tools. Then you have to submit. Where you submit? If you are going for the paid version, তাহলে তুমি এই প্ল্যাটফর্ম নিতে পারো, ওই প্ল্যাটফর্ম নিতে পারো, এটা করতে পারো। এইভাবে করে আমরা অফার এবং এই জিনিসগুলোকে আমরা সাজাই। বা যদি হাউ টু মেক এ ব্লগার, তাহলে ফার্স্টে কি করে একজন ব্লগার হতে গেলে তাকে একটা ব্লগ কিনতে হবে, তাকে একটা ডোমেন কিনতে হবে। ডোমেন কেন? ডোমেনের জন্য গোডেডি সাজেস্ট করো, বা জাস্ট সাজেস্ট করো, হোস্টিং এর জন্য, টেমপ্লেটের জন্য। এভাবে করে আমরা প্রবলেমস গুলোকে ওকে সলভ করে সেখানের মাধ্যমে আমরা সেল করি। তো ইমেল মার্কেটিং এ কি হচ্ছে, যেহেতু তোমাকে পারমিশন দিয়েছে পাঠানোর জন্য, তাহলে কি হবে কি এটা দুটো এফেক্ট হয়। কি এফেক্ট হয়? একটা এফেক্ট হচ্ছে দ্য মেল ম্যাক্সিমাম কেসেস ইউ দ্য পারসনস উইল রিসিভ ইন ইনবক্স। মানে ওই ইয়েতে যাবে না। স্প্যামে যাবে না। নর্মাল যেটা আমি তুমি যেটা ওই যে সফটওয়্যার থ্রুতে বানায়, দ্যাট ইজ গোইং ইন দ্য জাঙ্ক মেল, প্রমোশন মেল বক্স or the spam mails. This case because it is a permissions, কারণ কি এখানে পারমিশনের বিভিন্ন ফিল্টার থাকে। একটা হচ্ছে ফার্স্ট পারমিশন বেস, যেটাকে ডাবল ফিল্টারিং বলে, ডাবল অথরাইজেশন, টু টায়ার অথরাইজেশন। সেটা হচ্ছে কি একবার মেল করলে, একবার ধরো তোমার ওই ফোন ভেরিফিকেশন করলে, দেখবি কি ওই যে জিমেলের যেটা থাকে না, টু স্টেপ ভেরিফিকেশন দেখেছো না, ওই ওয়ান স্টেপ টু স্টেপ ভেরিফিকেশন আছে। টু স্টেপ ভেরিফিকেশন মানে হাইলি অথরাইজড তোমার ইয়ে, হাইলি অথরাইজড তোমার ইমেল আইডি। তো ওটাতে কি হবে কি এবার তুমি পারমিশন দিয়েছো, এবার পারমিশন অনুযায়ী তুমি তোমাকে সিনক্রোনাইজ মেলটা পাঠাতে হবে। এরপরে তোমার যে জাদু, সে জাদুটা হচ্ছে ইমেল। Your next journey might can happen if you are getting an affiliate marketer, a big affiliate marketer, good affiliate marketer, they demands a sales letter. Sales letter. আমি ওটা কলাবের জন্য বলেছি। सर मेरे को लास्ट का पार्ट थोड़ा ध्यान नहीं है। गाइड कर दो। सर आप भी बोलो ना। फर्स्ट यहाँ पे आप लैंडिंग बेनिफिट सॉल्व से स्टार्ट करो। बेनिफिट्स एंड सॉल्व प्रॉब्लम्स जो था ना, यहाँ पे जो है 2 स्टेप्स रहता है। मान लो कि आपका नाम ईमेल मिल गया, ठीक है, तो आप क्या कर सकते हो, क्योंकि आपने परमिशन आपको मिल गया कि उनको मान लो कि सुमित का नाम ईमेल मिल गया। परमिशन मतलब वो जब फॉर्म फिल अप कर रहा है तो वहाँ पे नोटिफिकेशन ऑटोमेटिक दे रहा है, यस आई एम एग्री, आई एग्री टू रिसीव मेल फ्रॉम यू। ল্যান্ড পেজে একটা পপআপ টাইপের রাখতে হবে। वो जो सब्सक्राइब तुम करने जब के सब्सक्राइब से जब ऐसा वो कुछ करते ना- कराना पड़ेगा। आप न्यूज़लेटर सब्सक्राइब नहीं करते हो हाँ, तो आपके पास क्या आता है, मेल आता है ना। correct। सो फॉर एग्जांपल जैसे और वो कि मेल में आता है, स्पैम में नहीं जाता करंट। ही तो मैं बोला दैट इज तो बेसिकली मेरे को वैसा कुछ आई हैव टू गेट इट डेवलप्ड राइट, बिकॉज़ ল্যান্ডিং वही जो পেজটার सिखा रहा है মধ্যে कैसे ওটা डेवलप ওই करोगे। পপআপটা রাখতে হবে যে দুটো আমাকে কথা। মানে সেটা হচ্ছে सब्सक्राइब মেল करने আইডি টা সাবস্ক্রাইব করো। বাটন রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি প্রত্যেক মাসে একটা নিউজ লেটার পাঠিয়ে দেওয়া হয় 10 best blog posts in my blog, True. ওটা আরো বেশি এফেক্টিভ হয়। Yes, it is. Everything. मैंने You say ऐसा you are building relationships with your customers. With your customers. So if as much as you will give, as much that you will get Exactly. benefited and they will get benefited. যতটা তুমি ওর বেনিফিটের কথা ভাববে ততটাই তোমার হবে। এবার আমরা যেটা মার্কেটার, আমরা কি করি ওকে কাল্টিভেট করি, যেটা আমি ওকে আটকালাম যে এখানটায় পয়েন্টের বললো যে সেলস লেটার কি বা কি, কোথায় লাগে, কোথায় এর পরের এই যে জায়গাটা বেনিফিটের যে জায়গাটা বললাম না, এখানে মেইলের একটা কনসিকুয়েন্ট, একটা সিকোয়েন্সিয়াল মেল যায়। তার জন্য তোমাদেরকে আমি বলবো 2-3 জনের নাম বলবো যাদের মেলগুলোকে একটু চেক করবে। স্যার জন চাও, নিয়ে নাও জন চাও, জন চাও, নিয়ে নাও লেন পাটেল, নিয়ে নাও অন্যান্য যে কোনো এফিলিয়েট মার্কেটার আছে তাদের মেল আইডি সাবস্ক্রাইব করো। যেমন আমি তোমাদের সামনে জন চাও করছি উইথ শর্টস। অনেকটা দেখিয়েছিল। আর কোথায় শর্টস?
सही आदमी को सही Sir? चुनने को दिया। স্যার আমার আরে মেয়েটা না এখন। আমার और सर मेरे सामने ही होता है আমার ऐसा। আমার ডোমেনে কোনো ইমেল মার্কেটিং কাজে লাগবে না পিআর মেলই তো খোলে না কোনো রিপোর্ট सुमित मेरे भाई, मैंने आपको फर्स्ट दिन से बोला था, आपका जो फर्स्ट मेरा टारगेट वही है कि आपका जो ब्लॉकेज है, आप सोचते हो जो है वो आपके कुआ का नो कुआ का बैंक नहीं होना है, आपको ऊपर वाला बैंक होना है। तो व्हाट यू हैव टू, व्हाट यू थिंक, व्हाट यू Now हैव try it ऑब्जर्व, differently. नो नो माय डियर, व्हाट यू थिंकिंग ना, जितना तक आपका दौर है, मतलब आप जितना तक दुनिया देखा है उतना तक आप सोच रहे हो, उसका बाहर जाना पड़ेगा। द प्रोसेस इज फॉर ऑल, डोंट मेक एज अ मार्केटर व्हेन यू आर पियर। আমার ডোমেনের হিসেবে জিজ্ঞেস Sir, বাবা वैसे তোমার सोच, ডোমেনের কথা বলছি না अगर ये আমি, काम नहीं कर रहा होता तो ये कॉन्सेप्ट उड़ जाता। नहीं उड़ा मतलब काम करता है हम मेरा डोमेन का पूछ रहे हैं ना Point. किसी भी डोमेन का करे। किसी के अगर डोमेन ये পিয়ারে काम ना करता পিয়ারে होता, যদি it would have পিয়ারের become সবচেয়ে obsolete. স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে ইমেল। হু টোল্ড ইউ দ্যাট কি এটা কাজ করে না? রিপোর্টাররা খুলে না মাই ডিয়ার, রিপোর্টার খোলে না, রিপোর্টার রিপোর্ট করে, রিপোর্ট দেয়। রিপোর্টার ইজ নট तुमको ইওর किससे টার্গেট জোন। तुम्हारा target তোমার थोड़ी রিপোর্টার কি তোমার reporter है। টার্গেট জোন? পিয়ার মানে কি? পিয়ার মানে কি রিপোর্টার? মিডিয়া রিলেশনস একটা ইম্পর্টেন্ট পার্ট ইয়ার রিপোর্টার Why খোলে will না, you যে email খোলে না, Marketing is for your customers. You want somebody to hire you as a PR. ইয়া That is more important. ইয়া So use it in a different way. ও Why will you do it in a তুমি brand তুমি awareness যখন way? তুমি যখন আমার কোম্পানিতে হচ্ছ, তো আমার কোম্পানিতে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতজন লোকের সাথে পিয়ার মেইনটেইন করছো। দ্যাট ইজ বেসিক্যালি ইওর Correct. ইমেল উইল বি দ্য মেইন নোটিফিকেশন থিংস। So what Now- are relating? নাও দ্য to দ্যাট your থিংস ইজ, তুমি reporters? যে রিপোর্টার কথা বলছো না, রিপোর্টারের বেসিক্যালি ডোন্ট মেক ইট অ্যাজ এ কি 10 জন রিপোর্টার, 100 জন রিপোর্টার, কলকাতার রিপোর্টার এবং ইন্ডিয়া রিপোর্টার, ডোন্ট মেক ইট। এসছে তোমাদেরকে ওদের কমিউনিকেট করে নেওয়ার কথা ছিল, মানে ক্লাসেস গুলো বেসিক্যালি আমি একটা শিডিউল করার কথা ছিল, তো ওটা এখনো রুম পাইনি বলে আমি ইয়ে করা হয়নি, কথা বলা হয়নি। একবার ওদেরকে ফোন করে নাও না, দেখে নাও। What I was saying is that where it has to be utilized, that you have to understand. এবং তোমার মাথায় রাখবে যে ওই যে 50 জন, 70 জন, 100 জন, দে আর নট দ্য রিয়েল রিপোর্টার। It's like me as a রিপোর্টার content মিন্স writer. ইজ নট, মানে যে আপলিফমেন্ট। আজকে ধরো তোমার মতো অনেকজন রয়েছে, প্রত্যেকে কি ভাই কোর্স করছে? প্রত্যেকে কি পয়সা ইনভেস্ট করে শিখছে? তুমি কেন শিখছো? তো যার আপলিফমেন্ট করার, যে মরে পড়ে আছে তাকে নিয়ে তার জন্য আমি ভাববো না। আমি আমার নাকটা উঁচু রাখতে হবে, আমার চোখটা উঁচু রাখতে হবে, আমার চোখটা ইগলের চোখ রাখতে হবে। আমি শকুনের চোখ করলে তো আমার তো শকুন হয়ে যাবো। It's the same concept. If you're আমি a যে writer, মরে গেছে ওটা দেখবো you না, যে can't get hired বিনিয়োগ আছে as a সেটা writer. দেখবো। Ambition You're should right, be you should hire at the as top, a at the writer. summit. Understood? যারা করছে না তারা আজকে সৌম্যজিৎ মহাপাত্র বিএসএনএল এর হেড পজিশনে থেকে তাকে সে তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ বা এটা না করলে ওনার কিছু আসা যায় না, কিন্তু উনি যে সিস্টেমসের মধ্যে পড়েছে টু মেক ইট মেনটেন, তাকে এটা করতে বাধ্য হয়েছে। সো ওরা যে রিপোর্টারের কথা বলছে, তারা রিপোর্টার বাধ্য হয়নি বলে করেনি, কারণ কি হবে। তাদেরকে চলছে এবং তারা বাধ্য হবে। সো হবে। we will not come up with who is not doing, we will come up with who will do and who is doing. যারা পশ ক্লায়েন্ট, যারা পশ রিপোর্টার, তুমি খোঁজ নিয়ে দেখো, তারা যদি ইমেল চেক না করে তাদের অপশনে থাকতে পারবে না। আজকে যদি আনন্দবাজার পত্রিকার টপ 5 রিপোর্টার, টপ 5 তোমার জার্নালিস্ট যদি তোমার মেল না খুলে, তাহলে ওকে জায়গা রাখবে? তোমার You যদি will have তোমার to understand the purpose of email marketing. কি বলে ওর নাম, কি বলুন, জি নিউজের বা এগুলোর যদি না খুলে, ওরা রাখবে পজিশন? सर ये भी तो है ना कि suppose मैं content Why I am writer हूँ, thinking sir. for the মালদার একটা রিপোর্টার, why I am thinking কলকাতার একটা যে কোনো একটা প্রোগ্রাম হলে সে আমি রিপোর্টার বলে রিপোর্টারের কার্ডটা দেখিয়ে লাঞ্চটা করে, আচ্ছা এটা হয়েছে, এ হলো, তারপরে গিয়ে আরেকটা চ্যানেলে হচ্ছে সেটা থেকে কপি করে লিখে দেয়। এটা ঠিক The maximum reporter are they are not the creative writer, they even not write the any content. I can bet that okay, all are the copy paste, একদম স্যার। Sir है तो then So never একদম ever sir, come up with the একদম, things. একদম। Vodafone এটা वाला কিন্তু একদম merger, চরম I সত্য read কথা। ET, Exactly so. এটাই I হয়, read ET, এটা I সেরকম read যারা genuine Telegraph, তাদের কিন্তু I read email তারা email check तुम्हारा করবে না, Times কথা of আছে। India, like सिर्फ ऊपर नीचे किया हुआ है और एग्जैक्ट वही लिखा हुआ है। আর পিয়ার আমি যতদূরে আমি তোমার সাথে ঘুরে বা এদের পিয়ারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা যেটা সৌম্যজিৎ বাবু মানে উনি তো খুব মানে বুদ্ধিমান লোক এবং আপ টু ডেট লোক,
তো উনি যে পালসটা ওনার মাথায় আসছে, উনি কারেক্ট পয়েন্টে কারেক্ট মানে এই সময়টাই হচ্ছে কি এটা আপলিফমেন্ট, যারা ওই আপলিফমেন্টে যেতে না পারবে, পিয়ার উইল বি ডিমোলিশ। পিয়ার ইজ নট দ্য কাইন্ড অফ লাইক কি আমি বসে বসে পিয়ারের আমি বসে বসে রইলাম, আচ্ছা একটা ইভেন্ট এলো, দেন আমি 10জন নিউজ পেপার চ্যানেলকে বলে দিলাম, আরে আরে Event ভাই भी तुम्हें create करना আই উইল গেট এ पड़ेगा। দ্য 1000 গাই, একটা 1000 টাকার এমপ্লয়ি যে মেলটা পাঠাতে পারবে, আমার 1 ঘন্টা ইনভেস্ট, আমি পিয়ার তোমাকে বসে বসে কি রাখবো? একজন নিউজ পেপার চ্যানেলে তুমি মেল করে পাঠাচ্ছ, তোমার ঘন্টা তোমার কি জন্য আমি পিয়ার পুষবো? আগে তাই হতো কিন্তু। তো সে পিয়ার একটা নামকস্ত পজিশন রেখে দিত, সে কি করতো, সে বড়জোর, আগে তো সোশ্যাল মিডিয়া কনসেপ্টও ছিল না রে ভাই, তখন কি হতো, সে কি হতো ওই নিউজ লেটার পাঠাতো, বড়জোর নিউজ লেটার পাঠাতো বানিয়ে, সেই নিউজ লেটার পাঠানোর জন্য সে অনেক হম্বিতম্বি, কারণ কি তাকে ডিজাইনার, সে ডিজাইনিং জানে না, সে ডিজাইনের হেল্প নিতে হবে, সে মেলার হেল্প, তারপর ও মেলটা ওই ইমেলগুলোকে বসিয়ে বসিয়ে একটা একটা করে টুকটুক করে পাঠাতো, দ্যাট ইজ আ পিয়ার। ইটস নট এক্স্যাক্টলি দ্য পিয়ার। The peer is a something is a bigger, lot of things is coming up, lot of things. PR is a horizon that you can't even think. Peer is a basically now Beyond, converting into the, because peer is a mother for the that bringing the business, because based on that your relationships, now relationships is a basically kind of in a mass volume. Peer সবকিছু will তো involve with the relationship। that ones, যে মেসেজটা দেবে, যে টোন ইউজ করবে, কথা যে ইউজ করবে, পিয়ার ডিসাইড করে দেবে, পিয়ার বলে দেবে যে এইটা ইউজ করবে, এই টার্মসটা ইউজ করবে, এই কথাটা ইউজ করবে, এবং এই তোমার যে ভিডিওটা বানাবে সেই ভিডিওর মধ্যে এই মেসেজ দেওয়া যাবে না, এই মেসেজ দিলে এটা রং আসতে পারে, সেই পিয়ার এর কনসালটেন্ট যে সে প্রেডিক্ট করে আগে বলে দেবে। কতটা কোম্পানি আছে কলকাতা, কোন কোম্পানি আছে যে পিয়ারকে জিজ্ঞেস করে ভিডিও বানায়, যে যে পিয়ারকে জিজ্ঞেস করে Most of the হোল্ডিং PRs বানায়? actually do the damage management. এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি Unless it's a celebrity manager, he does a brand, True. क्या कहते हैं, damage management. দ্যাট ইজ চেঞ্জিং হতো। For তুমি Tollywood তুমি they do. I don't তুমি know যেটা about শিখছো, Bollywood. crisis management. হ্যাঁ তুমি যেটা Whatever শিখছো that এটা বিগার মুডে নিয়ে যাও, ডোন্ট থিঙ্ক ইজ No, whenever you learn, always understand कि उसको तुम किस तरीके 100%। से यूज कर दो, कैसे यूज नहीं होता है, उसे समझने मत ও दो। যেটা তুমি যেটা শেয়ার করছো তার জন্য বলতে পারলাম, হয়তো আমার অনেক কিছু মিস্টেক রয়েছে, হয়তো আমি যেটা বললাম সেটা হয়তো তোমার ক্ষেত্রে, বাট দিস ইজ জেনারেল। I am talking as a general persons, as a layman. I'm not talking about the It's like journalist or something. How to use what, understand that. If someone's not doing, যখন তারা ডিজিটাল মার্কেটিং, তাহলে আমি যখন ডিজিটাল মার্কেটিং 2007-এ করেছিলাম, তখন তো ডিজিটাল মার্কেটিং কেউ করতো না, তাহলে আমি কি ডিজিটাল মার্কেটিং করবো না? কোনো কনসেপ্টই ছিল ছিল না, তাহলে করবো না, সেটা না। এভরিথিং ইজ বেসিক্যালি, সবাই যখনই পিছনে আগুন লাগবে সবাই জলের জন্য দৌড়াবে, আগুন লাগেনি So, हम বলে, personal experience से बोल रहे हैं। আগুন লাগলে দৌড়াবে। ঠিক কথা, একদম ঠিক কথা। আজকে আনন্দবাজারের এত বড় পত্রিকা, এতদিনের পত্রিকা, এত বছরের, যখন আগুনে পিছনে লেগেছে, তারপরে কি হচ্ছে, এখন ওরা কি করছে, এখন দে আর কামিং ইনটু দ্য অনলাইন, দে আর অফারিং ইনটু দিস বোথ ওয়ে, মানে তোমার ভিজিবিলিটি আমি অনলাইনেও দেবো, অনলাইন প্ল্যাটফর্মটাকে স্ট্রং করছে। ইবেলার বিজনেস ওখান থেকে আসে না, অনলাইন থেকে আসে। অনলাইনটাকে কন্টেন্ট করছে, ওখান থেকে তুলছে। অনলাইন পরে হ্যাঁ। বাসে গিয়ে ওরা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, কারণ এবেলা দেখবে কন্টেন্ট গুলো দেখবে কি যে সবাই মেয়েরা রয়েছে তার জন্য বললাম না, তো বেসিক্যালি এবেলার কন্টেন্ট গুলো তুমি একবার একটু দেখো তো, ফেসবুকে যে কন্টেন্ট গুলো আসে ইজ বেসিক্যালি অ্যাট্রাক্টিং কন্টেন্ট। এবার ওই টেনে ও দেখিয়ে দেবে যে আমার এত লাখ দেখো আমার ভিউয়ার্স রয়েছে, সেটাই সেল করবে একজন লেমেন, যে ধরো ওর বাবা কি বুঝবে করার দিন, ও বুঝছে যে এত ট্রাফিক রয়েছে, ট্রাফিকটা কোষের থেকে ট্রাফিক আছে সেটা তুমি বুঝতে পারবে। প্রিয়াঙ্কা চোপড়ার একটা ছবি দেখিয়ে 2 লাখটা ট্রাফিক ঢুকিয়ে দেওয়া যায়। This is a basically Sir, I read an article, इसी से याद आया, तो उस लड़की ने आर्टिकल ऐसे लिखा है, रेप, अब्यूज, मोलेस्टेशन। आप क्लिक करोगे, लेकिन now that I have your attention, let's talk about feminism. Fantastic, सिर्फ यार। क्लिक के लिए उसने ये लाइन यूज की। मैंने अभी एक साइट को देखा कि बहुत अच्छा चल रहा है, यूथ की आवाज देखना थोड़ा, हाँ देखी जानी, बहुत अच्छा वो आगे जाएगा, मतलब उसका जो एडिटर है मेरे ख्याल से बहुत स्ट्रांग है। जानी आई डोंट नो, मैंने को पता नहीं, मतलब मैंने वो देखा कि बहुत कंटेंट अच्छा जा रहा है, थोड़ा एक बार फॉलो करना, आपको आपके लिए बोलूं। that guy Youth is की a आवाज। member of PRS, আপনি হয়তো জানেন না। আমি জানি না, মানে यूथ की आवाज इज गुड, डूइंग गुड। What is it? It's a channel. नो ये ब्लॉग, मतलब एक ब्लॉग, न्यूज पब्लिक न्यूज news. शेयरिंग साइट, न्यूज पोर्टल news portal. So this is all about, look at this guy share his life
मतलब वो वीडियोस में शेयर किया है, वो आपका बुक्स में. कैन यू सी दिस माय डियर? दिस इज ऑल अबाउट द ईमेल मार्केटिंग टेक्निक्स. ऑल द ब्लॉगर्स, ऑल द एफिलिएट मार्केटर डू दिस काइंड ऑफ थिंग्स. कैन यू सी दिस? ये सर मैंने लैंडिंग नेम एंड ईमेल And that small things is basically integrating into the site. जो मैं बोल रहा हूँ थोड़ा दो मतलब मेरा वो इधर उधर मतलब ये प्रॉब्लम जो आ रहा है इसके लिए मैं थोड़ा मेंटली डिस्टर्ब हूँ. सो अदरवाइज इतना दिन में आ जाता. सो आई थिंक आई एम होपिंग कि 2-3 वीक्स में वो आ जाना चाहिए. क्या सर? जो भी मैं रेकमेंड कर रहा हूँ, जो भी बोल रहा हूँ ना, वो भी साइट में इंटीग्रेट हो जाएगा. वही बोल रहा हूँ. देखो यहाँ तो कुछ नहीं है. नहीं আমি এটা ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি. सर मेरा आ नहीं रहा, फिंगर का प्रॉब्लम है. सर नहीं आ रहा, मैं बंद करी फिर से कनेक्ट. नहीं आप मेरा वहाँ पे है, मतलब मेरा वो कर्सर आप चेंज कर रहे हो तो नहीं, मैं कर्सर ये बंद करूंगी तो मेरा बंद होगा ना टीम व्यूअर. आप मेरा कर्सर जो हो रहा है ना, कर्सर इंटरेक्ट कर रहा है. कैन यू सी Cursor. दिस? तब मैं मतलब काम हो रहा है. ओके अब आया. So anyway, so यहाँ पे भी वो ऑप्शंस रखा है तो दैट विल मे बी द विल कम एंड ऑल. सो ये बैकग्राउंड में चल रहा है, उसको ऑफ कर देने से आता है क्या? हाँ, कैन सी दिस? सो दिस इज बेसिकली मतलब वो एकेडमी में जो है इस काइंड ऑफ वो ऑप्शंस धीरे धीरे स्टार्ट हो रहा है. हाँ, এবার মেল পাঠাতে থাকবে. এবার মেল যেই অটোমেটিক মুহূর্তে মেল মেলটা আমাদের কাছে ডেটাবেসের মতো এসে গেল তো এবার এটাই শেখাচ্ছে যে কাল্টিভেশন এটা যেটা বলছি সেটাই শুরু হচ্ছে, মানে সেটাই আমি দেখাতে চাইছি যে এইখান থেকে ওই সেগমেন্টেশন এক্স্যাক্টলি কারা কারা আমার এক্স্যাক্টলি একদমই এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি. যারা যারা মানে চাইছে আর কি ডিজিটাল মার্কেটিং এন্ড they will fill up the form বিদ্যুৎ and যে সাইটটা রয়েছে ওখানে তুমি ওগুলো আমি যেগুলো আমার মাথায় ব্রেনস্টর্মিং রয়েছে ওটা ইমপ্লিমেন্ট করব. মানে ইউ উইল চেক ইট ওভার দেয়ার. দেখবে কি আমি একটা अगर সাইটে ऐसी- লোকে বলে না যে 10টা সাইট লাগে, 10 ধরনের সাইট তৈরি एक করতে হয়. साइड से बहुत একটা সাইট দিয়ে কিভাবে করা যায় সেটা আমি বিদ্যুৎ দিয়ে দেখাবো. মানে বিদ্যুৎ যে ওটা আমার মানে ব্রেনস্টর্মিং আমার চলছে. যেমন আমি দেখবে কি ওখানে পেট প্রোডাক্ট সেল করব, আমি ওখানে দেখবে কি মুভিজ সেল করব, আমি দেখবে কি ওখানটায় হেলথ স্পিরিচুয়াল সেল করব একটা সাইট দিয়ে. কিন্তু সেটা কিভাবে করে হবে সেটা দেখিয়ে तो দেবো. मार्च हाँ माचो से एक्वेरियम प्रोडक्ट्स कुछ नहीं, एक्वेरियम मतलब बकवास. आउटडोर हाँ प्रोडक्ट्स है तो স্যার affiliate. हाँ, मेरा এই question है। সন্ধিশ সো এটা যেটা হ্যাঁ ওটা এটা দেখবে কি যেটা তোমাদেরকে বলবো এই যে জন চাওয়ের এটা না এবং টপ 10 এফিলিয়েট মার্কেটার এর সাবস্ক্রাইব করো, মানে ওয়েবসাইটে গেলে সাবস্ক্রিপশনস থাকবে, সাবস্ক্রাইব করে নাও. দেন ইউ উইল সি दैट की द ब्यूटी ऑफ द ईमेल मार्केटिंग. जो मेल आपके पास आएंगे ना वो ईमेलेর যে ড্রাফটটা वैसा हमें এই ড্রাফটটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার করা. এই ড্রাফট ইজ বেসিক্যালি তোমার সেল পার্ট. রিডার্স মানে- ডাইজেস্ট থেকে অনেকগুলো পাঠায় প্রত্যেক মাসে. অনিক সিঙ্গাল যে ওর বলছিল পাঠায় follow that. প্রচুর পাঠায়. So you'll get a lot of mail how they attract, how they usually attract people. get an idea from them. অর্ধেক কিন্তু ওর প্রোডাক্ট থাকে মেলে ভর্তি. He's not a right marketer. He's a very successful, but ওটার আরো কাল্টিভেশনস ওর দরকার. ও এখন এগ্রেসিভ মোডে যাচ্ছে, দেখবে ফার্স্টে তোমাকে কাল্টিভেট করবে তারপরে ও এগ্রেসিভে চলে যায়. ওর যেটা প্রোডাক্টস আছে ওটা ওয়ান টাইম প্রোডাক্টস, ও ফটাফট ওটাকে সেল মারে ক্লোজ করে দিতে চাইছে. तो हर टाइप के प्रोडक्ट की अलग ভিক strategy ভিকের होती है ना। ভিকের দেখবে ভিক, তারপরে হচ্ছে তোমার ইয়ের স্যার, দেখবে বলুন, স্যার। Top 10 affiliate marketer একটা তো বললো। টপ 10 এফিলিয়েট ওটা তো মার্কেটার ঠিক আছে, দিয়ে ওখানে দিয়েছি। পেয়ে যাবে এদের নাম পেয়ে যাবে আচ্ছা, ঠিক সবগুলো. আছে। আচ্ছা মেসেজ আছে মানে স্যার আপনার ওই 7 তারিখ মিটিং আছে. আর মিটিং আছে আমি বললো তো একজন খুব ব্যস্ত হয়ে গেছে, একজন পাত্তাই দেয় না আমাকে. আমার এই রেসপন্স আসছে আপনার ফোন নেই কিন্তু. সম্ভব স্যার কিভাবে পড়াচ্ছে না মানে Sir, I উনি will চাইছে not আমি develop রেসপন্স for মানে this, right? he is a very good marketer. I love this WordPress guy. options. He's a very talented marketer. মানে How? Again. he's giving me update, ঠিক আছে? So আমি রেসপন্স করছি, No, নরমালি no. রেসপন্স কম করা হয়. নাও গতকালে দেখতে পাচ্ছ ক্যান ইউ সি দিস ইয়েস্টারডে রাতে 10:49 মিনিটে, ঠিক আছে? হি গিভেন মি দ্য অ্যাওয়ার্ড.
The wonderful person আমার এটা তো আমি নর্চার করছি না, মানে অ্যাটলিস্ট হ্যাঁ থ্যাংক ইউ স্যার, মানে অ্যাপ্রিসিয়েশনস অন পিপলস, ইটস এ ভেরি গুড মার্কেটার। সো ও এটা পাঠিয়েছে ওয়ান্ডারফুল পিপল বলে, এবার তাতেও এপ্রিসিয়েশন হচ্ছে না, তো আজকে আমি ওই মুনাকে সিসি করে মেল পাঠাবো, আমি বুমান ইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, বুমান বাম सुना मेरे को पता, मैंने नहीं, मेरे को पता ही नहीं होता है, तो आप बताओ क्या जी Who is he? ऐसे मिलीनियर नाउ सर इसीलिए पता है नो नो किस चीज का मिलियनेयर? सेफ सेव यूट्यूब करके ওই তো বিবি हाँ top 10 YouTubers. হ্যাঁ ওকে ওকে, কিন্তু ওর পক্ষে কি কর্পোরেট অডিয়েন্স ঠিক থাকবে? কোনটা কর্পোরেট অডিয়েন্স? ওর পক্ষে কর্পোরেট অডিয়েন্স ঠিক থাকবে? এনগেজে রাখার জন্য যোগাযোগ করছেন কি? এঙ্গেজ, হ্যাঁ এঙ্গেজে ইয়ের জন্য, এঙ্গেজে তো শুধু ইয়ে নয়, ডিজিটাল যেটাকে ডিজিটাল ইন্সপিরেশন, ডিজিটাল যেখানে ইয়াং জেনারেশনকে ট্যাপ করার জন্য। একটু দেখুন না, सर आप मेरे को You न्यूज़ are the बता right दीजिए person. Just give me digital কাকে? inspiration 5-6 জনকে একটু দেখুন না স্পিকার। হ্যাঁ সেটাই আমি কমিউনিকেট করার চেষ্টা করছি। Genius top নেট 10 পার্টের YouTube কৌশিককে আমি superstars. চেষ্টা করব, কৌশিক You are the right person. অ্যানালিটিক্স এর এই যে হেড Bank- কৌশিক আর রয়েছে, হি ইজ আ বেসিক্যালি ইন্ডিয়ান গাই, দেখেছো? হি ইজ আ চ্যাম্প গাই ওয়ার্ল্ড এর মধ্যে, অ্যানালিটিক্স মাস্টার। আচ্ছা। এখানে থাকে না, সব বাইরে, কিন্তু এদেরকে মানে আই ডোন্ট নো আমার ভগবানের মানে ইয়ে আছে কিনা, তো আই উইল ট্রাই টু কমিউনিকেট। এসছে 5 থেকে 10 মিনিট, 5 মিনিট। এই হচ্ছে বর্ণ, ছোট্ট মাঝখানে इसको तो अवार्ड भी मिला था बीबी वाइन ওই बीबी वाइन था ওই বিবি ओह दैट्स हिज ब्लडी नेम ভুবন বাম এই আটকে যায় কেন? যাক গিয়েছে, আমি এই এখনো কলকাতায় আসেনি, একে আনলে প্রচুর প্রফিট হয়ে যাবে। আইটিসি তে জায়গা দিতে পারবেন, আইটিসির সামনে লোক দাঁড়িয়ে যাবে। হ্যাঁ জায়গা দেখবেন তো আমারও করতে হবে। বলিউড মেইন স্ট্রিমে চলে গেছে স্যার। মানে ও তুমি অ্যাটলিস্ট গ্যারান্টি কি, যদি মানে ও আসে এবং যদি আমার চ্যানেলে যদি ওটাকে চ্যানেলাইজ করি, এখানে জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে। বিশাল পপুলার বিশাল বড়, বিশাল বড়। ये और वो लड़का रिसेंट भी हो गए सर। कहाँ गया आपका जो पिक्चर्स का आशीष चंदन आशीष चंचलानी इज नॉट वो इसके करीब भी नहीं आता है दिस गाय इज आशीष चंचलानी इज वेरी फेमस बट ही इज नॉट as famous as Top. this. येट আচ্ছা ও তাহলে জানে। এখানে নাম ইমেল করে এটাকে একবার ট্যাপ করবে, এটাকে আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, মেলিং লিস্ট কি করে ক্রিয়েট করতে হয় বলে দেবেন। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। মানে ও ঠিক কিভাবে আছে। মেলগুলো দেখবো, কি পাঠাচ্ছে। ও কি forward করছে ওটা? पहले सोचता था क्वालिटी ऑफ वीडियो से করার পর बनता है করার পর नो इट्स जस्ट করার পরে যেটা তোমার এটা থাকবে সেটা হচ্ছে, এবার মেল চিনবে আমাকে গিয়ে কাজটা করতে হবে। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, ওই যে মেইলের যে পাঠানোর যে সিকোয়েন্সের যেটা রয়েছে, সেটা কিভাবে সিকোয়েন্সটা হয় সেটাও তোমাকে এখানে দেওয়া রয়েছে, তোমাকে শুধু ট্যাপ করতে হবে। মানে তুমি যদি বিভিন্ন ইয়ে যাও না, বিভিন্ন ওই যে ক্লিক ব্যাংকে গিয়ে যদি তুমি ইয়ে করো, ক্লিক ব্যাংকে গিয়ে যদি প্রোডাক্টগুলো দেখো না, প্রোডাক্টের এফিলিয়েট সেকশনসে যাবে। আচ্ছা एफिलिएट सेक्शन से गए ईमेल स्वाइप बोल के एक कैटेगरी रहेगा, मतलब बैनर फैनर भी रहेगा, ईमेल स्वाइप भी, तो वो लोग ईमेल भी दे देता है आपके लिए। স্যার কি বলেন, ক্লিক ব্যাংকে গিয়ে তার প্রোডাক্টের उसको অ্যাফিলিয়েট थोड़ा इधर उधर करके ना उसको और इंटरेस्टिंग बनाना, बिकॉज यू लर्न द डिजिटल मार्केटिंग, यू ऑलरेडी नो द कंटेंट है, तो आप दोनों को मर्ज करके Swipe. बहुत कुछ कर सकते हो, ठीक है ना। Yeah. सो दिस इज बेसिकली द गुड थिंग्स फॉर यू आल्सो एंड कस्टमर्स, और आगे में जाके एफिलिएट मार्केटर का ऑर्डर भी मिल सकता है बहुत सारा। স্যার ইমেল সোয়াইপ বলে ईमेल स्वाइप আমি দেখিয়ে দিচ্ছি, कैन यू सी दिस माय डियर, एफिलिएट मार्केटप्लेस and I'm taking anyone's, like for example I'm Anything, taking anything, এখানে जरा ही नहीं रहा मेरा तो বিজনেস क्या ইনভেস্টিং है, सर मेरा नहीं आ रहा এখানে তো স্যার আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। স্লো হয়ে গেছে এতগুলো ঠিক দাঁড়া হচ্ছে নাড়িও না, ওই জন্য আসছে। थोड़ा स्लो है। ये फोन আচ্ছা যে কোনো একটা গিয়ে ওপেন सर मेरा क्वेश्चन और क्वेश्चन हाँ बोलो। सर क्वेश्चन सर जैसे आप एफिलिएट मार्केटिंग बोल रहे हैं हम्म। तो the more number of niches that I have I can become an affiliate marketer for a lot of things Yes it is। जैसे अगर मैंने फाइनेंशियल प्रोडक्ट्स रखे हैं तो उनके हो सकते हैं फिर
गैजेट्स है तो गैजेट टेक्नोलॉजी मतलब हो सकता है टेक्नोलॉजी फाइनेंशियल प्रोडक्ट्स का अपन एक्सटेंसिव नॉलेज चाहिए वो जो आपके पास है That's हर what कोई that नहीं is कर exactly सकता why मैंने I'm असली saying है। that. हर कोई नहीं कर सकता फाइनेंशियल तो मैं इसीलिए पूछ रही हूँ बिकॉज़ मेरे को है नॉलेज সেটা কি কতবার লিখেছে অল করতে স্কোর হচ্ছে ভেহিকলস কোথায় এখানে এখানে স্কিপ করে দেবো so even जैसे हेल्थ है আচ্ছা you can write about for example the mental health का जो बहुत सारे सब काउंसलिंग्स होती हैं इन सब के तब इसमें मिल जाएगा ऐसे कर 67 दिया हो गया नहीं हो steps क्लिक पाएगा बैंक में मिलेगा एक प्लेटफॉर्म ले लो क्लिक बैंक ले लो सर बी कमीशन টা রেজিস্টার করা দরকার হ্যাঁ ভি কমিশন যদি ওই অ্যাপ্রুভাল পেয়ে যাবে ওখানে ভি Mintra কমিশন Twitter ইন্ডিয়ান গুলো সাইট সব গুলো ওখান পেয়ে থেকে what যাবে is V commission এফিলিয়েট প্ল্যাটফর্ম এফিলিয়েট প্ল্যাটফর্ম I don't ওই know তো জি, ভি জি, কমিশন মিন্ট্রা বা ওইগুলো সব ওইখান থেকে অ্যাফিলিয়েট হয় মানে ডিরেক্ট অ্যাফিলিয়েট যেমন কি ফ্লিপকার্ট করে আছে করতে হয় सबका तो नहीं होता है पर Website through हाँ, V commission you can be the affiliate of the others মানে you ওটা use হচ্ছে any one of point those brand banners and ওটা হচ্ছে 1 পয়েন্ট তাই তো एक blog पढ़ा था about a guy who earned some 20 lakhs from just blogging उसमें affiliate marketing blogging YouTubing सब था there are a lot of people सुन हम लोग अभी जीरो ग्राउंड लेवल है और लाख भी नहीं आता अपना तो 20 लाख से लाख, think about it YouTube हाँ आधा लाख आ पता जाता है YouTube affiliate सोचो तो blog उतना editing तो बड़ो सोचोगे तो দিয়ে ये হয়ে उतना যায়। भी नहीं easiest उनको खाटले কিন্তু আসে हम सोचे थे तुम कि ये AdSense तो अप्रूव देखते होगा हम सोचे थे আমরা कुछ भी খাচ্ছি होगा খাটার মানে তিনটে কন্টেন্ট দিয়ে আপগ্রেডেশন একটা তিনটেতেই হতো কি হতে কোয়ালিটি যেটা কন্টেন্ট কোয়ালিটিটা বড় সবার ওখানেই তো Can you see গন্ডগোল this হচ্ছে affiliate my dear affiliate এখানে affiliate থাকে What is Content the quality একটা খুব বড় ক্লিক করে না ও এখানে Yeah. অ্যাফিলিয়েটের ইয়ে দেবে এখানে বিভিন্ন অ্যাফিলিয়েটের অ্যাক্সেস অ্যাফিলিয়েট টু আমি ধরে নাও আমি এখানে It is set for get patterns এমনি স্যাম্পলে দেওয়ার জন্য ওটা আমি একটা যাই হোক সেটা অ্যাফিলিয়েট করে affiliate করে- PCPM আছে মেল না আমি এমনি দিলাম এটা মানে फिर ও क्या है ডিফারেন্ট অ্যাড্রেস দেবে ওহো ভ্যালিড চাইছে ভ্যালিড ইমেল আইডি স্যার এইখানে এই যে যেটা বলছিলেন এখানে যে এই জাস্ট ল্যান্ডিং পেজটা বানাচ্ছি নেম আর ইমেলটা ট্যাপ করার জন্য হ্যাঁ। আর এখানে আমি কোনো অফার্স বা কিচ্ছু দেবো না কিচ্ছু না। এখানে অফার থাকবে হচ্ছে ওই যে ফ্রি ডাউনলোড যেটা তুমি করতে হ্যাঁ পারবে হ্যাঁ সেটা ওইটা আছে হ্যাঁ স্যার ওয়েলকাম টু অ্যাফিলিয়েট বলছি আমায় একটা ছোট্ট জিনিস বলে দিন তো info@sumitkhonna.com কি করে বানাবো এই আমাকে বানিয়ে দিতে হবে করে দেবেন এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওই এই দেখো, তোমাদের চলে দেখাচ্ছে, আসছে। দেখাচ্ছে। last is binary make money Can you see this my dear Yeah. look at this oh this is the letter yes থ্যাংক ইউ ফর আচ্ছা এটা হচ্ছে লেটার ফরম্যাটটা ওই সেলস লেটার যেটা 5 ইমেল সিকোয়েন্স তোমাকে দেওয়া আছে আচ্ছা পাঁচটা ইমেল সিকোয়েন্স তোমাকে অলরেডি বলে দিয়েছে you can use any of them यस नो इट्स नॉट एनी यूज नो ये सिस्टमेटिक है पहले आपको बोलेगा कि ये करना है उसके बोलेगा ये करना है तो सीक्वेंस बहुत सिस्टमेटिक तो है आपको अफिलिएशन कैसे करनी है वो सिखा रहा है बेसिकली एफिलिएट्स कैसे करना है वो नहीं सीखा वो बोले आपके एफिलिएट के लिए टूल्स दे दे रहा है वो बैनर दे दे रहा है वो ईमेल दे दे रहा है अभी वो प्रोसेस में डालना है अभी ये जो आपका ईमेल है ना वो आपका जो ईमेल मार्केटिंग सॉफ्टवेयर रहेगा वहाँ पे प्रोसेस करके आप भेजो একটা ডিফল্ট ইমেল দিয়ে দিয়েছে ওটাকে মানে চেঞ্জ করে more of चेंज करते बार So, so it's yeah. up to you format. how you it depends on you can you see this আচ্ছা ईमेल 1 ईमेल 2 ফার্স্টে ও কি সাবজেক্ট দেখে বুঝতে পারবে দেখো ফার্স্টে সাবজেক্ট হচ্ছে বুস্ট সেলস ঠিক আছে ইউজ ইট টু আনসার বাই বুস্ট সেলস বলে দেওয়া রয়েছে easy to answer bias হ্যাঁ, questions তারপরে দেখো সাবজেক্ট লাইন দিয়েছে নিউ হাইলি প্রফিটেবল ইন্ডিকেটর রেজাল্টস আর ওয়াও আচ্ছা তারপরে ইয়ে হচ্ছে নিউ অ্যামেজিং বাই সেল প্যাটার্ন ইন্ডিকেটর अच्छा यू नीड दिस ट्रेडिंग टूल मेगा प्रॉफिट स्क्रीनशॉट सो इसको और मतलब और स्क्रीनशॉट से उसके मतलब वो ट्रस्ट बिल्ड हो रहा है देन देखो न्यू एक्यूरेट इंडिकेटर स्क्रीनशॉट सो दिस इज द बेसिकली आपको बैनर भी दे दिया ব্যানার এবং Content তার টা নিজের দিয়ে দিয়েছে এবার ফেলো এবার তোমার এফিলিয়েট লিংকটা শুধু তোমাকে কোডটা বসিয়ে দিলে তোমার হয়ে যাবে সো এভরিথিং ইজ देयर so ideally so जैसे suppose I do one post of say xyz so I already have Google AdSense everywhere so इसको ideally कहाँ बैठाना चाहिए and I don't even know वो दिखा देंगे धीरे धीरे वो हो जाएगा because even if I do one ad जब एफिलिएट per मार्केटर post, होता है ना वो हाँ। हम लोग धीरे धीरे गूगल एडसेंस को हटा देते हैं कम कर देते हैं
affiliate marketer earn more than that, मतलब वो बेसिकली खा जाता है आपका अगर गूगल एडसेंस है और Okay. एफिलिएट है तब आपका ज्यादा चांसेस गूगल एडसेंस में ज्यादा क्लिक आएगा rather than the affiliate। तो ट्रैफिक को वहाँ पे तो धीरे धीरे आप करो, आस्ते आस्ते आपकी स्टेज है, अभी आपका जो है- डायरेक्शन आपको आप खुद डिसीजन ले पाओगे, आप खुद वो जगह पे आ जाओ। आप अभी वो दोनों को एक साथ ब्लेंडिंग करके करो, धीरे धीरे आपको Maybe समझ में आ one जाएगा, of them. समझ में आ जाएगा। गुड एफिलिएटर, बिग एफिलिएटर नेवर एवर गोस फॉर द गूगल एडसेंस। आप लोगों को थोड़ा ये लगेगा, मतलब मेरे को मिस्टीरियस लगेगा, क्योंकि एक क्लास में तो मैं बोलता हूँ कि गूगल एडसेंस Google में AdSense इतना नहीं कमा practice लेते हैं, और आई नो आप वही सोचोगे। सो एंड सेकंड क्लास में बोला कि जो एफिलिएट मार्केटर वो गूगल एडसेंस में यूज नहीं करते। यहाँ पे ये है कि ट्विस्ट है कि जब आपका फ्लैट যখন যেমন স্টেজ চাল চাল 30 টাকা খাওয়া যায়, 60 টাকা খাওয়া যায়, হ্যাঁ। আবার অনেক জায়গায় 80 টাকারও কাকড় লাগে। It depends on the status, depends on the things. We usually skip the lot of things. For example, Google AdSense आपका जब आपका ट्रैफिक है मॉडरेट एंड ट्रैफिक में Google AdSense का कंटेंट बेस है, न्यूज साइट्स है, वहाँ पे पर्टिकुलर आपको मॉनिटाइज के लिए Google AdWords बहुत काम करेगा। न्यूज साइट से पर्पस नहीं, न्यूज साइट मतलब ममता बनर्जी लंदन गए से पुश करने वाले, तो देयर इज अ वेरी टफ कॉल कि वहाँ पे आप पेट वाला दो, ऑटो बाइनरी दो, मीडिया, वहाँ पे तो सिनेमा देखने गया तो सिनेमा दे, यहाँ पे सिनेमा देखो, ऐसा तो एफिलिएट नहीं दे सकते। तो दैट कंटेंट आपका गूगल एडसेंस कम करेगा, लॉजिक। बट इफ यू आर गोइंग फॉर द 10 सॉफ्टवेयर रिव्यूज, 10 सॉफ्टवेयर, 10 सॉफ्टवेयर, 10 सॉफ्टवेयर, ऑटोमेशन सॉफ्टवेयर, मे बी द ईमेल मार्केटिंग सॉफ्टवेयर, वहाँ पे आप ईमेल मार्केटिंग, एफिलिएट मार्केटिंग घुसा सकते हो। वहाँ पे अगर आपका ऐड आ रहा है तो वहाँ पे शायद यू आर गेटिंग द मे बी द 10 रुपीज, मे बी द 100 रुपीज, rather than that यहाँ पे एक अगर आएगा तो आपका मे बी द $100 का एफिलिएट इनकम आता है। This is a basically the part. That's why we stick that. আচ্ছা স্যার, বিং এর পরীক্ষাটার জন্য আপনি ওইটা রেডি করেছেন? हाँ तो रेडी हो गया। सर अब देना ही बताओ परीक्षा। কন্টেন্টটা তো দিয়ে দিন। ভিডিও নেবো স্যার रुका पड़ेगा बे। কাল আগে কালকে